हरे कृष्ण। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीसखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नाम्ने नमो आचार्य पदाय नित्य प्रिय पदाय गौरकथा धमुदाय नवग्रामताय। हरे कृष्ण। বৈষ্ণব অ্যাসোসিয়েশনের সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। সকলের আশীর্বাদ প্রার্থনা করি। যেহেতু আজকে একটি বিশেষ বিষয় আমরা নির্ধারণ করেছি, আপনারা সকলে প্রত্যেকে অবগত আছেন যে আসন্ন শ্রী শ্রী রাধাষ্টমী মহা মহোৎসব। তো তদুপলক্ষে প্রতি বছরেই এই আমাদের বৈষ্ণব অ্যাসোসিয়েশন থেকে আমরা চেষ্টা করি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানীর অপ্রাকৃত মহিমা তত্ত্ব কথা আমরা শ্রবণ করার, তারই ধারাবাহিকতায় আমরা গত বছর বা তারও আগে আমরা এই বিষয়ের উপরে আমরা চর্চা করেছিলাম। শ্রী রাধা রসামৃত চর্চা করেছিলাম গত বছর। শ্রীমতী রাধারানীর যে অপ্রাকৃত তত্ত্ব তার উপরে আমরা আলোচনা করেছিলাম, ওনার আবির্ভাব রহস্য আমরা শ্রবণ করেছিলাম গত বছর। তো এবছর আমাদের একটা বিশেষ সুযোগ যে আমরা শ্রীমতী রাধা ঠাকুরানীর এই বিশেষ কথা, ওনার চরিত কথা বা মহিমা কথা আমরা প্রতি বছরেই এই তিথিকে উপলক্ষ করে আমরা শ্রবণ করার একটা প্রয়াস করি। কারণ শ্রীমতী রাধারানীর যে মহিমা কীর্তন এটি এতটাই উন্নত, স্বয়ং পরমহংস শ্রীল সুখদেব গোস্বামীপাদ তিনি ভাগবতের বিস্তার পূর্বক আলোচনা করেন। তিনি হচ্ছেন পরমহংস চূড়ামুখ হওয়ার পরেও তিনি আলোচনা করেন। এবং আমরা দেখতে পাই ছিল প্রভুপাদ উনার জীবদ্দশাতেও ছিল প্রভুপাদ তিনিও এই রাধা তত্ত্ব বা শ্রীমতী রাধারানীর যে অপ্রাকৃত মহিমা সেটি তিনি প্রচার করেছেন কৌশলে। তিনি সরাসরি সেই তত্ত্ব সাধারণদের উদ্দেশ্যে বলেন। এতটাই অত্যন্ত পরম পবিত্র এবং অত্যন্ত গোপনীয় তত্ত্ব এটি। এটা এতটাই গোপন যে তত্ত্বকে বলা হয় বেদ গোপ্য তত্ত্ব। মানে বেদ যাকে গোপন করে রেখেছে, বেদ যে তত্ত্বকে বেদ প্রকাশ করেন, এই তত্ত্বটিকে সেজন্য বলা হয় বেদ গোপ্য। শ্রীমতী রাধারানীর এই তত্ত্বটা
তো এই যে বেদগোপ্য তত্ত্ব, সেটি আমরা আহ, যে আমাদের এই এই তিথিকে কেন্দ্র করে, বা এই যে রাধাষ্টমী তিথি, সেই তিথিকে আমরা কেন্দ্র করে আমরা প্রতি বছরেই শ্রীমতী রাধারানীর এই অপ্রাকৃত তত্ত্ব বা ওনার যে অপ্রাকৃত লীলা কথা, সেটি আমরা শ্রবণ করার প্রয়াস করি। বিশেষ করে যেহেতু আমরা অভিন্ন বর্ষানাদামে অবস্থান করছি আমরা প্রত্যেকেই, আপনারা যারা দূরে অবস্থান করছেন আপনারা অনলাইনের মাধ্যমে অবস্থান করছেন এখন বর্ষানাতে। তো সেই হিসেবে বর্ষানাবাসী হিসেবে আমরা প্রতিদিনই শ্রীমতী রাধারানীর তত্ত্ব চাইলে আমরা আলোচনা করতে পারি বা আমরা শ্রবণ করতে পারি। তো সেই উদ্দেশ্য বা সেই উম, পরমেশ্বর ভগবানের যে পরমা প্রকৃতি শ্রীমতী রাধারানীর কৃপা কটাক্ষ নিয়ে আমরা আজকের এই যে বিষয় সেটিকে আমরা সাজিয়েছি, শ্রী শ্রী রাধাষ্টমী অনুধ্যান। অনুধ্যানত্ব এটাই যে এই যে রাধা অষ্টমী উৎসব আসছে, অন্যান্য বছরের নেই, এবছরও এই রাধা অষ্টমী উৎসব হবে, তবে এবছর আমরা শ্রীমতী রাধারানীর কাছে কোন বিষয়টি প্রার্থনা করব, বা আমরা কোন বিষয়টি চাইবো ওনার কাছে, আমাদের কোন বিষয়টি চাওয়া উচিত। তো এই উৎসব আসার পূর্বে এই বিষয়ে সংকল্প গ্রহণ করা বা এই বিষয়ে একটা মনস্থির করা, এর নামই হচ্ছে অনুধ্যান। যে আমরা কোন বিষয়টি ধ্যান করবো, শুধু আসলাম আমরা, খুব আনন্দ করলাম, হই হুল্লোড় করলাম, এটা খুব ভালো, অবশ্যই আমাদের আনন্দ করতে হবে। শ্রীমতী রাধারানী চান যে তার ভক্তরা তার শুভ আবির্ভাব তিথিতে আনন্দ করুক, কেউ নিরানন্দে বসে থাকুক, এটা শ্রীমতী রাধারানী চান না। কিন্তু আনন্দের পাশাপাশি আমাদের আবার এটাও মাথায় রাখতে হবে যে আমরা কোন বিষয়টি চাইবো ওনার কাছে, বা আমরা কোন বিষয়টি ওনার কাছে প্রার্থনা করব। তো সেই বিষয়টি জানা বা সেই বিষয়টি মনন করার নামই হচ্ছে অনুধ্যান। অর্থাৎ সবকিছুর মধ্যে থেকে আমরা সেই বিষয়টাকে চিন্তা করব, খুব আনন্দের মধ্যে থেকেও আমরা সেই বিষয়টা চিন্তা করব, এবং খুব একান্তে বসে আমরা সেই বিষয়টা চিন্তা করতে পারি। এর নাম হচ্ছে অনুধ্যান। অনেক সময় বহু বহু লোকের সঙ্গে গেলে আমরা অনেক সময় হারিয়ে ফেলি আমাদের লক্ষ্যটা কি, হারিয়ে ফেলি। কিন্তু এটা এমন নয়, আমরা সেদিন আনন্দ করবো, যা কিছুই করি না কেন আমরা আমাদের যে লক্ষ্য, যেটা আমরা চাই, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সবকিছুর মধ্যে। এর নাম হচ্ছে অনুধ্যান। তো আমরা শ্রীমতী রাধারানীর শ্রী চরণ কমলে আমরা সে প্রার্থনা করি যেন আমাদের সেই বিষয়টা তিনি দান করেন। ভগবানের বহু স্বরূপ বা ভগবানের বহু অবতার আমরা দেখতে পাই, এবং তার মধ্যে আপনারা সবাই জানেন যে কৃষ্ণলীলা হচ্ছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, বা কৃষ্ণলীলা খুব বেশি প্রাধান্য পায় তার মধ্যে। যে লীলাটা এই জন্যই, এবং এই লীলাটা এমন যে লীলাটা বদ্ধজীবেরা উপলব্ধি করতে পারে না। বদ্ধজীব সহজে এই ভগবান ভগবান যখন নররূপে লীলা করেন, তখন বদ্ধজীবের সাধারণ লোকেরা সেটা বুঝতে পারেন। ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেন, আমরা দেখতে পেয়েছি। ব্রহ্মা তিনিও আহ, বিমোহিত হয়েছেন ভগবানের এই লীলায়। রামলীলা দেখবেন, রামলীলাটা সহজেই মানুষ অনুধাবন করতে পারে, কারণ ভগবান রামচন্দ্র যে তিনি খুব সাধারণ ভাবে তিনি লীলা করেছেন এবং মর্যাদা প্রতিষ্ঠা করেছেন এই জগতে, সেজন্য রামলীলা অনেকে খুব সহজে বুঝতে পারেন। কিন্তু এবং অনেকে আহ এটাকে কি হিসেবে নেন, অনেকে তাদের জীবনের রামলীলাকে তাদের আদর্শ হিসেবে নিয়ে নিয়ে থাকেন, যে রামচন্দ্র আসলে সত্যিকার অর্থেই যে তিনি ভগবান পদবাচ্য, তিনি আদর্শ আমাদের জন্য। কিন্তু কৃষ্ণলীলা এটা সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করে দেয়, এটা সবাই বুঝতে পারে না। সেজন্য আমরা দেখবো ব্রহ্মাজিরও একবার ইচ্ছে হয়েছিল যে তিনি কৃষ্ণলীলা উপলব্ধি করবেন, জানবেন। তখন তিনি তপস্যা শুরু করেছিলেন, তপস্যা করা শুরু করলেন, এবং 100 বছর তিনি তপস্যা করেছিলেন ভগবানকে জানবার। 100 বছর তপস্যা করার পরে আমরা জানি ব্রহ্মার 100 বছর মানে কত, 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর আমাদের হিসেবে। তো সেই বছর সমূহ যে ব্রহ্মা অতিক্রম করলেন, 100 বছর পরে গিয়ে ভগবান প্রকটিত হয়ে ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন যে ব্রহ্মা, তুমি আমাকে বুঝতে পেরেছো? তুমি তুমি এত বছর যে তপস্যা করছো, তুমি কি জানতে পেরেছো তপস্যা করে? তো ব্রহ্মাজি তখন হাত জোড় করে বলছে, প্রভু আমি এত বছর তপস্যা করে এটাই জানতে পারলাম যে আপনাকে কেউ জানতে পারে না। আপনাকে তত্ত্ব তো কেউ জানতে পারবে না। আপনার এত মহত্ব, এত লীলা,
এবং আপনার যে এত অচিন্ত শক্তি, এইটা যতক্ষণ না আপনি না জানাবেন ততক্ষণ পর্যন্ত জানতে পারবেন, কেউ জানতে পারবে। আমি কিচ্ছু জানতে পারিনি 100 বছর তপস্যা। তো এটা খুব একটা, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন যে আমাদের শরীরটা কি দিয়ে গঠিত, আমাদের শরীরটা গঠিত হচ্ছে পঞ্চমহাভূত, ক্ষিতি অপ তেজ মরুত বোম। তো এই 5টা জিনিস দিয়ে আমাদের শরীরটা গঠিত। আর ব্রহ্মাজির শরীরটা গঠিত হচ্ছে 5টা জিনিস দিয়ে নয়, ব্রহ্মার শরীর গঠিত হচ্ছে বুদ্ধিতত্ত্ব দিয়ে, সম্পূর্ণ বুদ্ধিতত্ত্বের উপরে ব্রহ্মার শরীর গঠিত, সম্পূর্ণ বুদ্ধিতত্ত্বের উপরেই তার শরীরটা গঠিত। আমাদের কতটুকু বুদ্ধি আছে, আমাদের শরীরে বুদ্ধিতত্ত্ব আছে, কিন্তু আমাদের কতটুকু আছে হিসাব করলে দেখা যাবে আমাদের 50 মিলিগ্রাম বুদ্ধি আমাদের শরীরে আছে, যদি ওজন করা হয় 50 মিলিগ্রাম হবে। কিন্তু ব্রহ্মার পুরো বডিটাই হচ্ছে বুদ্ধিতত্ত্ব দিয়ে গঠিত। সেই ব্রহ্মাজি স্বয়ং বলছেন যে আমি কিছু জানতে পারিনি আপনার সম্পর্কে, আমি কিছুই বুঝতে পারিনি। এবং এটা সত্য কথা, যতক্ষণ আপনি না জানাবেন কাউকে ততক্ষণ পর্যন্ত আপনার তত্ত্ব কেউ জানতে পারে। এটা হচ্ছে যিনি বুদ্ধিতত্ত্ব দিয়ে যিনি গঠিত, যার শরীর, তিনি এই কথা বলেন। তাহলে সেক্ষেত্রে আমাদের কি অবস্থা হবে বা আমাদের কি পরিণতি চিন্তা করে দেখুন। আমরা কিভাবে ভগবানকে জানতে পারবো বা আমরা কিভাবে ভগবানকে বুঝতে পারি? আমাদের তো কোনো প্রশ্নই আসে না সেখানে। তাই আমাদের, যদি আমরা ভগবানকে উপলব্ধি করতে চাই বা ভগবত তত্ত্ব বুঝতে চাই, তাহলে আমাদের ভগবানের অন্তরঙ্গা শক্তিকে আমাদের আশ্রয় নিতে হবে, ওনার আশ্রয় দিতে হবে। যদি আমরা প্রকৃতপক্ষে কৃষ্ণ তত্ত্ব বা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের উনার উনার আশ্রয় দিতে হবে। আর এই কৃষ্ণেরই অন্তরঙ্গা শক্তি হচ্ছেন কে? পরমেশ্বরী শ্রীমতী রাধারানী। আমরা তো কৃষ্ণকে বুঝতে পারি না, কিন্তু এখন আরো বেশি কঠিন হবে যে আমরা এই রাধা তত্ত্ব বা শ্রীমতী রাধারানীকে কিভাবে বুঝবো। এটা আমাদের জন্য অনেক কঠিন বিষয়। আমরা বুঝতে পারি না, আমরা বিভিন্ন রকম আহ, রাধা তত্ত্ব নিয়ে আর বর্তমান সময়ে যা হচ্ছে শ্রীমতী রাধারানীকে নিয়ে, সেটা তো আসলে সত্যিকার অর্থে অনেক দুঃখজনক বিষয় যে রাধা তত্ত্বটাকে বা শ্রীমতী রাধারানীকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে বর্তমান সময়ে। তো সেজন্য আমরা, কৃষ্ণলীলা তো দূরের কথা, আমরা যেখানে আমরা কৃষ্ণ তত্ত্বই বুঝতে পারি না, সেখানে রাধা তত্ত্ব বুঝতে পারা বা শ্রীমতী রাধারানীর মহিমা বুঝতে পারা, ওনাকে জানতে পারা আরো কঠিন আমাদের জন্য, অনেক কঠিন। তো বলতে পারেন যে তাহলে প্রভু আমরা চর্চা করছি কেন? আমরা কেন চর্চা করছি, তার কারণ হচ্ছে আমরা এই জন্যই চর্চা করছি, আমাদের ওই যে লক্ষ্য বলছিলাম যে আমরা অন্তরঙ্গ শক্তি কৃপা চাই। ভগবানকে বুঝতে গেলে, ভগবান উপলব্ধি করতে গেলে অন্তরঙ্গা শক্তির কৃপা প্রয়োজন। এই অন্তরঙ্গা শক্তির কৃপার জন্যই কিন্তু আমরা চর্চা করছি, কৃপা লাভের জন্য চর্চা করছি, নাহলে বোঝার জন্য নয়। এটা আমার কোনো ক্ষমতা নেই যে শ্রীমতী রাধারানীর বিষয়ে আপনাদেরকে বোঝানো বা ওনার সম্পর্কে আপনাদের বলা। এটা আমরা সম্মিলিতভাবে চর্চা করছি, আমাদের কারোরই ক্ষমতা নেই। এখানে প্রথমে শুরুতে আমি বলছিলাম যে স্বয়ং সুখদেব গোস্বামী তিনি স্যারেন্ডার করেছেন, তিনি তিনি প্রকাশ করেননি, সেই জায়গায় আমাদের কি কথা? তো আমরা কেন চর্চা করছি বা আমরা কেন চর্চা করার, এখানে একজন চর্চা করার জন্য আমরা এখানে বসেছি, তার কারণটা হচ্ছে যে আমরা উনার কৃপা প্রয়োজন আমাদের জীবনে। আমরা ওনার কৃপা লাভের জন্য চর্চা করছি, যাতে আমরা ভগবানকে বুঝতে পারি, ভগবানকে উপলব্ধি করতে পারি। শিল সুখদেব গোস্বামী বা তিনি আহ যখন তিনি দশম স্কন্ধে প্রবেশ করেছিলেন, ভাগবত কথা বলতে 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 যখন তিনি দশম স্কন্ধে প্রবেশ করেছিলেন, তখন ওনার শরীরে কম্পন শুরু হয়েছিল। অনেকে বলেন যে সুখদেব গোস্বামী তিনি ভাগবতের শ্রীমতী রাধারানীর নাম নেননি কেন? কিভাবে নেবেন? তিনি যখন দশম স্কন্ধে প্রবেশ করেছেন তখনই ওনার শরীরে কম্পন দেখা দিয়েছে, ওনার শরীর কাঁপছে তখন। আমাদের আচার্যগণ খুব সুন্দরভাবে বলেন যে এই প্রসঙ্গে, যে রাধারানীর নাম নেওয়া দূরের কথা, দশম স্কন্ধে প্রবেশের সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামীপাদের মধ্যে যে কম্পন শুরু হয়েছিল, সেটা দেখে সমগ্র গোপীগণ, ওনারা সূক্ষ্ম দেখে, সূক্ষ্ম শরীর নিয়ে, সূক্ষ্ম দেহ নিয়ে ওনারা সুখদেব গোস্বামীপাদের কাছে এসেছিল। এসে সুখদেব গোস্বামীপাদকে বললেন যে হে সুখদেব, তুমি দয়া করে আমাদের নাম নিও না। এভাবে প্রার্থনা করছেন সুখদেব গোস্বামীপাদের কাছে, দয়া করে আমাদের নাম উচ্চারণ করো না ভাগবত। কারণ ভবিষ্যতে অনেক
বড় বড় তার্কিক বা অনেক বড় বড় দার্শনিকগণ পড়বেন এই গ্রন্থ। তো ওনারা যখন এই গ্রন্থটা পড়বেন, ওনারা যখন এই গ্রন্থটা পাঠ করবেন প্রত্যেকে, তখন ওনারা যখন দেখবেন যে কৃষ্ণ আমাদের সঙ্গে খেলেছেন, কৃষ্ণ আমাদের সঙ্গে নেচেছেন, তখন তারা কৃষ্ণকে কি মনে করবে। সেজন্য তুমি দয়া করে আমাদের নাম নিও। তারা ভগবানকে কি মনে করবে। তো তখন সুখদেব গোস্বামী বলতেন যে, ঠিক আছে, যে আই উইল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব না 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 নেওয়ার জন্য। কিন্তু যখন শত কোটি গোপী নিয়ে ভগবান তিনি রাসলীলা এই কথাটা যখন বর্ণনা করতে গিয়েছেন সুখদেব গোস্বামী পাদ, তখন ঠিক ঠিক সেই সময় মাঝখানে যখন ভগবান অন্তর্হিত হলেন, ভগবান রাসমঞ্চ থেকে তিনি অন্তর্হিত হলেন। তো সেটা বলতে গিয়ে ছিল সুখদেব গোস্বামী, তিনি চেষ্টা করছিলেন যে তিনি শ্রীমতী রাধারানীর নাম নিবেন না। শ্রীমতী রাধারানীর নাম নেওয়া না নেওয়ার পিছনে বিশেষ কারণটা হচ্ছে, প্রথমত গোপিকারা প্রার্থনা করেছেন যে ওনার নাম নিও না। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে সুখদেব গোস্বামী বা তিনি স্থির থাকতে পারতেন, তিনি স্থির থাকতে পারছেন। তো যখন তিনি দশম স্কন্ধে যখন তিনি রাসলীলা বর্ণনা করছিলেন, যখন ভগবান অন্তর্হিত হয়ে গেলেন রাসমঞ্চ থেকে, ঠিক সেই সময় তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি বলে উঠলেন শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের 30 অধ্যায়, সেখানে 28 নং শ্লোকে তিনি বলেন, কি বললেন, অনয়ার আদিত নূনম ভগবান হরিশ্বর ইয়ন্ন বিহায় গোবিন্দ প্রীত ইয়ামনয়দ্র। তিনি বললেন অনয়া রাধিত। এই শ্লোকের তাৎপর্য আপনারা দেখবেন, তাৎপর্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা সম্বলিত প্রভুপাদ লিখছিলেন, সেখানে বর্ণনা করছিলেন যে ভগবান যখন চলে গেলেন, তখন গোপিকারা ভগবানের যে পদচিহ্নটা, সে পদচিহ্নকে অনুসরণ করতে করতে ওনারা গিয়ে যাচ্ছিলেন যে আসলে ভগবান কোন দিকে গেছেন। তো ওনারা সেখানে দেখতে পাচ্ছিলেন যে আসলে ভগবানের পদচিহ্নের সাথে সাথে আরো একটি পদচিহ্ন দেখা যাচ্ছে। গোপিকারা দেখলেন আরো একটা চরণ চিহ্ন তারা দেখতে পাচ্ছে, যেখানে আরো একজনের চরণ চিহ্ন দেখা যাচ্ছে। তখন তারা এই শব্দটা ব্যবহার করলেন যে ভগবান একা যাননি, ভগবান এখানে একা যাননি, ভগবান একজনকে নিয়ে গেছেন আমাদের মধ্যে থেকে, শত কোটি গোপীর মধ্যে থেকে একজনকে ভগবান নিয়ে গেছেন। তো কাকে নিয়ে গেছেন, তিনি কে, ওনারা তখন এই শ্লোকটা এই জিনিস বিষয়টা বলছেন যে অনয়া রাধিত নুনম, যিনি ভগবানকে অনন্য রূপে আরাধনা করতে জানেন, যিনি ভগবানকে অনন্য রূপে ভালোবাসেন, অকৈতব অকৃত্রিম ভাবে, নিষ্কপট ভাবে যিনি ভগবানকে ভালোবাসেন, ভগবানকে আরাধনা করেন, সেই শ্রীমতী রাধারানীকেই ভগবান নিয়ে গেছেন, ওনার সঙ্গে ভগবান গিয়েছে। ইয়ন্ন বিহায় গোবিন্দ প্রীত ইয়াম নয়ত্র। সে বিশেষ গোপী হচ্ছেন কে, অনয়া রাধিত। এখানেই বলেছেন আরাধনা বলতে গিয়ে রাধারানীর নাম উচ্চারণ করে ফেলেছেন। সুখদেব গোস্বামীপাদ তিনি আর নিজেকে স্থির রাখতে পারেন, তিনি বলে ফেললেন যে সেই বিশেষ গোপিকাটা হচ্ছেন শ্রীমতী রাধারানী। ওনাকে নিয়ে ভগবান চলে গিয়েছেন এই রাসমন্দিরে, ভগবান একা যান। তো এবং তিনি আরো বললেন সুখদেব গোস্বামীপাদ যে ভগবান যে চলে গেছেন, যে তিনি ভগবান সেখানে সেখানে যাওয়ার ভগবান চলে যাওয়ার পরে তিনি যাকে নিয়ে গেছেন তিনি হচ্ছেন এই শত কোটি গোপিকাদের মধ্যে খুব স্পেশাল গোপী, খুব স্পেশাল। কেন, কারণটা হচ্ছে তিনি খুব অনন্যভাবে ভগবানের আরাধনা করেন, এমন ভাবে ভগবানের আরাধনা করতেন যে আর কেউ ওনার সমকক্ষ বা ওনার সম স্থানে যেতে পারতেন বা যেতে পারবেও না ভবিষ্যৎ, সে গোপিকারা বর্ণনা করছে। এমন ভাবে তিনি আরাধনা করতেন। এবং সাক্ষাৎ ভগবান সর্বাকর্ষক কৃষ্ণ, আমরা জানি কৃষ্ণ শব্দের অর্থ তিনি সর্বাকর্ষক, সেই সর্বাকর্ষক কৃষ্ণ যার অধীন হয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। সর ঐশ্বর্যপূর্ণ ভগবান, সমগ্র ঐশ্বর্য বিসর্জন দিয়ে যার যিনি ভগবানকে হরণ করেছিলেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। গোপিকারা এইগুলো বলছিলেন সেই সময় যে ভগবানের সর ঐশ্বর্য, ওনার কোনো কিছুর প্রয়োজন নেই, কারো প্রয়োজন নেই, সমস্ত ঐশ্বর্য বীর্য সমস্ত কিছু ওনার মধ্যে বিদ্যমান, কি তথাপি ওনার চিত্ত যিনি হরণ করে নিয়েছেন সেই ভগবানের, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাহলে ভগবান কেন ওনার সঙ্গে যাবেন। তো সেখানে আরো একটা প্রশ্ন থেকে যায় যে না না ওই বিষয়গুলোর কারণে ভগবান গিয়েছেন, নাকি এর পেছনে আরো অন্য বিষয় আছে, অন্য কারণ আছে।
তখন গোপিকারা আর একটা সুন্দর কথা বলেন, হ্যাঁ আরো একটা কারণ আছে। সে কারণটা কি? সে কারণটা হচ্ছে যে শ্রীমতী রাধারানী প্রীতিপূর্ণ সেবা দিয়েছিলেন ভগবান। তো সেটা তো আমরাও করি, বা আমরা আমরা ভগবানের সেবা করার প্রয়াস করি। কিন্তু এখানে একটা শব্দ ওনারা উল্লেখ করেছেন, প্রীতিপূর্ণ সেবা। প্রীতিপূর্ণ সেবা মানে কি? যে সেবাতে ভগবান প্রসন্ন, যে সেবাতে গুরুদেব প্রসন্ন, সেটার নাম হচ্ছে প্রীতিপূর্ণ সেবা। এটা শ্রীমতী রাধারানী তিনি জানেন এই সেবা, তিনি এই সেবাটা করেছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ। সেবা করাটা বড় বিষয় নয়, সেই সেবার দ্বারা আমি যাকে সেবা করছি তিনি সন্তুষ্ট হচ্ছেন কিনা, তিনি প্রসন্ন হচ্ছেন কিনা, তিনি প্রীতি লাভ করছেন কিনা, তাহলেই বুঝতে হবে ওটার নামই হচ্ছে প্রীতিপূর্ণ সেবা। আর ওই সেবাতে ভগবান সেই ভক্তের কাছে তিনি পরাধীন হয়ে যান, সেই ভক্তের কাছে ভক্ত ওনাকে হরণ করে নেন। আর এটা একমাত্র এটার অধীশ্বরী হচ্ছেন শ্রীমতী রাধারানী। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই রাধা নামের ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বর্ণনা করা হচ্ছে যে রাধা মানে তিনি, যিনি ভগবানের আরাধনায় যিনি সর্বশ্রেষ্ঠ, সকলের থেকে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন রাধা। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে। কারণ শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছিল কোন নক্ষত্রে? শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছিল অনুরাধা নক্ষত্র। আমরা জানি কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল রোহিণী নক্ষত্র, আর শ্রীমতী রাধারানীর আবির্ভাব ঘটেছে অনুরাধা নক্ষত্র। তো তাই ওনার নাম রাধা। যেহেতু তিনি অনুরাধা নক্ষত্রে উনি আবির্ভূত হয়েছেন, সেজন্য ওনার নাম হচ্ছেন রাধা। এবং ওখানে এই জিনিসটা বলা হচ্ছে যে তিনি হচ্ছেন সর্বকান্তা শিরোমণি, যেটা চৈতন্য চরিতামৃত বলা হয়েছে। সর্বকান্তা শিরোমণি কেন? যে এই জগতের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাতা হচ্ছেন কে, মানে আমরা যাকে মা বলে ডাকি এই জগৎ, তিনি হচ্ছেন কে? সামনে উনার পূজা আসবে, দুর্গা পূজা, তিনি হচ্ছেন দুর্গা দেবী। দুর্গা দেবী হচ্ছেন এই জগতের মা, এই জড় জগতের মা তিনি। তো সেই দুর্গা দেবী তিনি, এবং আরো একজন এর এর উপরে আমাদের এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে অবস্থান করছেন আরো একজনকে, ব্রহ্মা পত্নী সরস্বতী। তো এই দুর্গা দেবী এবং সরস্বতী ওনারা মিলিতভাবে আহ ওনারা মিলিতভাবে আরাধনা করেন কার? ওনারা মিলিতভাবে আরাধনা করেন লক্ষ্মী দেবীর, মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করেন এই দুর্গা দেবী এবং সরস্বতী। এবং আরো একজন ওনার সঙ্গে যুক্ত হন, তিনি হচ্ছেন কে? ইন্দ্রপত্নী শচী, দেবরাজ ইন্দ্রের পত্নী শচী, তিনিও, এনারা তিনজন মিলে আরাধনা করেন শ্রীমতী লক্ষ্মী দেবীর আরাধনা। আর শ্রীমতী লক্ষ্মী দেবী কার আরাধনা করেন? শ্রীমতী লক্ষ্মী দেবী আরাধনা করেন শ্রীমতী রাধারানী। এখনো পর্যন্ত বৃন্দাবনে তিনি আরাধনা করছেন বেল বনে। সেজন্য শ্রীমতী রাধারানীকে বলা হয় তিনি হচ্ছেন সর্বকান্তা শিরোমণি। সমস্ত কান্তাগণের, কান্তা মানে হচ্ছেন সমস্ত স্ত্রীগণের শিরোমণি হচ্ছেন শ্রীমতী রাধারানী। সেজন্য শ্রীমতী রাধারানীর এই যে বিশেষ মাহাত্ম্য, এরকম সাধারণত কারোর মধ্যে যদি এরকম থাকে যে ধরুন সমস্ত কান্তাগণ, সমস্ত এই জগতে যাদেরকে আমরা এই জগতের অধীশ্বরী মনে করি, তো ওনারা শ্রীমতী রাধারানীর আরাধনা করছেন, সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এটা যদি কারো জীবনে হয়, তার জীবনে সবচেয়ে যে জিনিসটা আসে সেটা হচ্ছে মাৎসর্য আসে, অহংকার আসে। যেই বিষয়টা ভগবানকে সবচেয়ে বেশি আকর্ষণ করে শ্রীমতী রাধারানীর, সেই বিষয়টা হচ্ছে শ্রীমতী রাধারানীর মধ্যে কোনো ঈর্ষা নেই, ঈর্ষা শূন্য তিনি সম্পূর্ণ। ভগবান একটা সময় শ্রীমতী রাধারানীকে বলছেন যে আচ্ছা, তুমি কত সহজ সরলা, আমি তোমাকে কত কষ্ট দিই, তোমাকে কত আমি মাঝে মাঝে দুঃখ দিই, কিন্তু আমি যখন তোমার সামনে এসে একটু রং টং করি তখন তুমি সাথে সাথে সব ভুলে যাও। ভগবান রাধারানীকে বলছে আচ্ছা তুমি এত এরকম কেন, একটু মাঝে 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 একটু আমার উপর একটু ক্রোধিত হও, আমার উপর একটু রাগ করো আমার উপর। শ্রীমতী রাধারানী বলছেন এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দোষ, আমি এই জিনিসটা পারি না।
আমি আমার কোনো ভক্তের উপর ক্রোধ করতে পারি না, আমি আমার কোনো ভক্তের উপর ঈর্ষা করতে পারি না। এটা কেন পারি না, আমাকে দয়া করে এটা একটু শেখাও। রাধারানী কৃষ্ণকে বলছেন যে তুমি আমাকে একটু শেখাও তো, কোন ভক্তের উপর একটু ক্রোধ করব, ভক্তের উপর একটু ঈর্ষা করব। আমি এই জিনিসটা পাই, এটা হচ্ছে আমার দোষ। শ্রীমতী রাধারানী বলছেন এটা দোষ, আমাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ, যে ঈর্ষা শূন্য থাকা, ক্রোধ শূন্য থাকা। এটা হচ্ছে আমাদের আমাদের বর্তমানে আমাদের জন্য একটা হচ্ছে গুণ। কিন্তু শ্রীমতী রাধারানী বলছেন এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দোষ, আমি এটা পারছি না কেন। তো ভগবান তখন বলছেন যে এই জন্যই আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, বা এই জন্যই তুমি আমার সবচেয়ে প্রিয়। এবং শ্রীমতী রাধারানীর গণ যে আপনারা চিনবেন কিভাবে, এই লক্ষণটা আপনাদের বল। যে রাধারানীর গণ, এরা ওনারা হচ্ছেন রাধারানীর গণ, রাধারানীর পক্ষের লোক, এটা চিনবেন কিভাবে? শ্রীমতী রাধারানীর গণদের মধ্যে কোন রকমের ঈর্ষা নেই। শত কোটি গোপী, কিন্তু কারোর মধ্যে কোনো ঈর্ষা নেই, কোনো ঈর্ষা নেই তাদের মধ্যে। গোপিকারা অনেক সুন্দরী, ওনারা এমন নয় যে ওনাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী শ্রীমতী রাধারানী। হ্যাঁ, ওটা সত্য যে সবচেয়ে বেশি সুন্দরী শ্রীমতী রাধারানী, কিন্তু ওনারা যে সুন্দরী নন তা নয়। এই জগতে সুন্দরী ক্যাটাগরি বিচারে তো আপনারা জানেন যে জগতে সবচেয়ে যাদেরকে আমরা বেশি সুন্দরী, বিশ্ব সুন্দরী বলি, ওনারা স্বর্গের অপ্সরাদের কাছে ব্যাঙের মতো মনে হয়, এরকম বলা হয়। আবার স্বর্গের অপ্সরারা লক্ষ্মীদের, বৈকুণ্ঠের লক্ষ্মীদের কাছে ব্যাঙের মতো বলে মনে হয়। আবার এই লক্ষ্মী দেবীর থেকেও সুন্দরী হচ্ছেন কারা? গোপিকারা। আবার সেই গোপিকাদের মধ্যে সবচেয়ে সুন্দরী হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাহলে গোপিকারা লক্ষ্মী দেবীদের, লক্ষ্মীর বৈকুণ্ঠের লক্ষ্মীর চেয়ে সুন্দরী, তার মানে গোপিকারা কিন্তু কম সুন্দরী নন। তোমাদের মধ্যে ঈর্ষা আসাটা কিন্তু স্বাভাবিক, যে আমাদের মধ্যে থেকে শুধু রাধারানীর প্রতি কেন কৃষ্ণ এত আকর্ষিত, বা রাধারানী কেন আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে। এটা আসতে পারে সমবয়সী বা সমগোত্রীয় যারা আমরা সেবা করি, অনেক সময় সেবা করতে করতে আমাদের মধ্যে এরকম ইচ্ছা আসতে পারে যে উনি কেন এত ফ্যাসিলিটি পাবে, উনি উনি কেন এরকম ইয়ে পাবে। কিন্তু শ্রীমতী রাধারানীর গণ চেনার একটা উপায় এখানে বলা হচ্ছে, যে শ্রীমতী রাধারানীর এই সখী গণের মধ্যে কোনোদিন ঈর্ষা ছিল না, ঈর্ষা কাজ করতো না। এই যে বললাম, ভগবান শ্রীমতী রাধারানীকে নিয়ে চলে গেলেন রাসমঞ্চ থেকে, একজনকে নিয়ে গেছে। গোপিকারা তখন ঈর্ষা করতে পারতেন, কিন্তু ওনারা ঈর্ষা করেন, ওনারা রাধারানীর জয়গান দিচ্ছেন, রাধারানীর মহিমা কীর্তন করছেন সেই সময়। হ্যাঁ, আসলে এই রাধারানীকে নিয়ে যাওয়াটাই হচ্ছে যুক্তিসঙ্গত। ওনারা বলছেন কেন, যে তিনি হচ্ছেন ভগবানকে অনন্যভাবে আরাধনা করেছেন, ভগবানকে অনন্যভাবে আরাধনা করেছেন, ভগবানের প্রীতিপূর্ণ সেবা করেছেন, সুতরাং ভগবান তো ওনাকে নিবেনই। ওনারা প্রশংসা গীত গাচ্ছিলেন সেই সময় রাধারানী। যেটা হচ্ছে সবচেয়ে বড় রাধারানীর গণ চেনার উপায় হচ্ছে ওনাদের মধ্যে ঈর্ষা নেই, কোনো ঈর্ষা নেই কোনোরকম, কাউকে কোনো ঈর্ষা করেন না। ছিল ভক্তি চৈতন্য স্বামী মহারাজ, আমাদের ইসকনের অন্যতম একজন আচার্য, তিনি বলছিলেন, তিনি একটা সুন্দর একটা লেকচারে তিনি বলছিলেন যে যখন আমরা ভগবানের আশেপাশে অনেক সময় দেখুন, অনেক ভক্তদেরকে আমরা দেখি ভগবানের আশেপাশে ওনারা সেবা দিচ্ছেন, ভগবানের আশেপাশে সেবা করছেন ওনারা। তো সেবা করতে গিয়ে বা সেবা, এই যে সেবা করছেন ওনারা, এটা দেখে অনেক সময় আমাদের মধ্যে দেশ কাজ করে, আমাদের মধ্যে দেশ কাজ এসে চলে আসে অনেক সময়। তো উনি এটা বলছিলেন যে যদি কখনো এরকম আমরা সেবা করতে গিয়ে অন্য ভক্তকে দেখে, বা অন্য ভক্ত ভগবানের খুব কাছাকাছি যাচ্ছেন, ভগবানের নিকটে সেবা দিচ্ছেন, এটা দেখে যদি কোনো সময় আমাদের মধ্যে দেশ ভাব কাজ করে, তাহলে আমরা কখনো গোলক বৃন্দাবনে যেতে পারবো। মহারাজ বলছেন যে গোলক বৃন্দাবনে প্রবেশের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এটি, যে এই দেশ ভাব বা হিংসা ভাব বা ঈর্ষা ভাব এটা পরিত্যাগ করা। এটা তো ন্যূনতম যোগ্যতা। এটা 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 থাকলে সে ভক্ত গোলক বৃন্দাবনে যেতে পারে। তো সেজন্য যাদের মধ্যে দেশভাব চলে গিয়েছে, মহারাজ বলছিলেন যে যাদের মধ্যে দেশভাব নেই, ওনারা গোলক বৃন্দাবনে থাকতে পারবে, অবস্থান করতে পারবে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এই জগতে বলি আমরা ভক্তিতে প্রবেশের ন্যূনতম যোগ্যতা বলি আমরা কি, প্রথম যে বিষয়টা প্রয়োজন 9টা ধাপের মধ্যে শ্রদ্ধা। আমরা বলি এই জগতে যে কেউ কোনো ভক্ত যদি ভক্তিতে প্রবেশ করতে যান, তাহলে প্রথম তার প্রয়োজন শ্রদ্ধা। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, এভাবে যেতে 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 সর্বশেষ হচ্ছে প্রেম। তো এটা তো ভক্তিতে প্রবেশের জন্য প্রয়োজন শ্রদ্ধা। আর গোলক বৃন্দাবনে প্রবেশের জন্য ন্যূনতম কি প্রয়োজন? বলছে ন্যূনতম প্রেম প্রয়োজন গোলক বৃন্দাবনে প্রবেশ করতে গেলে। মানে ওখানে হচ্ছে প্রেম থেকে শুরু হবে, এবার প্রেমের পরে কি কি আছে সেগুলো আমি এখানে ব্যাখ্যা করছি না।
সেগুলো বক্তৃতা সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে আছে। এখানে রূপ গোস্বামী ব্যাখ্যা করেছেন যে প্রেমের পরও আরো অনেক স্তর আছে, কিন্তু আমরা মনে করি প্রেম স্তরটা হচ্ছে সর্বোচ্চ আমাদের জন্য বর্তমান। হ্যাঁ, প্রেম স্তরে পৌঁছাতে পারলে হবে, হ্যাঁ হবে। ওটা হচ্ছে গোলক বৃন্দাবন ধামে প্রবেশের ন্যূনতম যোগ্যতা, প্রেম প্রয়োজন, প্রেম লাভ করে। এবার প্রেম থেকে শুরু হবে ওখানে স্থায়ী ভাব, সঞ্চারী ভাব, এগুলো অনেক সুন্দর সুন্দর তত্ত্ব বক্তৃতা সমিত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী বলেছেন। তো আপাতত আমরা এখানে শ্রদ্ধা লেভেলটা থাকি, শ্রদ্ধা স্তরে থাকি। তো সেজন্য এই এই যে শ্রীমতী রাধারানীর যারা গণ, ওনাদের মধ্যে এই দেশ ভাব বা হিংসা ভাব এটি ওনাদের মধ্যে কাজ করে। এবং ভগবানের সব অবতার গণের দিকে যদি আমরা তাকাই তখন দেখবেন যে ভগবানের যত অবতার এসেছেন, সব অবতারে কিন্তু একটা জিনিস, বেসিক জিনিস নিয়ে এসেছেন, এটা হচ্ছে করুণা। ওনাদের মধ্যে আমরা দেখতে পাই করুণা ওনাদের মধ্যে কাজ করে। কিন্তু সবচেয়ে বেশি করুণাময় অবতার বা অবতারী আমরা যাকে বলি, তিনি হচ্ছেন কে? শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি এই কলিযুগে এসেছেন। তো একটা প্রশ্ন আসতে পারে যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে এত করুণাময় বলা হয় কেন, মহাবদান্য বলা হয় কেন? তার কারণটা হচ্ছে ওনার হৃদয়ে শ্রীমতী রাধারানী অবস্থিত। শ্রীমতী রাধারানীর ভাবটাকে উনি ধারণ করে এসেছেন, স্বয়ং ভগবান এসেছেন, কিন্তু শ্রীমতী রাধারানীর অঙ্গ কান্তি এবং শ্রীমতী রাধারানীর ভাব এই দুটোকে আশ্রয় করে এসেছেন বলে উনি সমস্ত অবতার গণের মধ্যে সবচেয়ে বেশি করুণাময়। এইটা হচ্ছে শ্রীমতী রাধারানীর একটা অনন্য বিশেষ গুণ, করুণা, করুণার মূর্তি তিনি। এবং তাই শ্রীমতী রাধারানীর মহিমা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও প্রচার করেছিলেন, আমরা দেখতে পাই উনি শ্রীমতী রাধারানীর মহিমা প্রচার করেছেন। সেজন্য আমরা গাই না, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানা। শ্রীমতী রাধারানীর যে মহিমা, প্রেম রসের যে সর্বোচ্চ সীমা, সেটা কে জানাত? তো সেজন্য মহাপ্রভু তিনি শ্রীমতী রাধারানীর মহিমা প্রচার করেছেন। এবং আপনারা চৈতন্য চরিতামৃত পড়লে দেখবেন সেখানে মহাপ্রভুর যদি দক্ষিণ ভারত যাত্রাটা আমরা দেখি, দক্ষিণ ভারত যাত্রাটা যদি আমরা একটু পড়ি, তখন সেখানে আমরা এই জিনিসটা পাই যে যেখানে দক্ষিণ ভারতীয়রা তখন লক্ষ্মীনারায়ণ আরাধনা করতেন, লক্ষ্মীনারায়ণের উপাসনা করতেন, ওনাদেরকে পর্যন্ত তিনি সে রাধা কৃষ্ণের যুগল সেবাতে আকৃষ্ট করেছিলেন, রাধা কৃষ্ণের মহিমা কীর্তন করেছেন ওনাদেরকে। বেঙ্কট ভট্টের পরিবার বা গোপাল ভট্ট গোস্বামী তাদের পরিবারকে তিনি লক্ষ্মীনারায়ণ উপাসনা থেকে উনি রাধা কৃষ্ণের যুগল আরাধনায় তিনি এনেছিলেন। এটা শ্রী চৈতন্য মহাপ্রভু করেছিলেন কেন? শ্রীমতী রাধারানীর মহিমা প্রচার করার জন্য। ঐশ্বর্য যে ভাব, ঐশ্বর্য ভাব রসে যে সেবাটা হয়, এই সেবাটা হয় বৈকুণ্ঠ লোকে। ঐশ্বর্য ভাব রসে সেবা বৈকুণ্ঠ লোকে এই সেবাটা হয়। এইটার নাম হচ্ছে তদীয় সেবা। তদীয়, তদীয় মানে কি? লক্ষ্মী দেবীরা বলেন সেখানে যে হে লক্ষ্মীপতি নারায়ণ, আমরা হচ্ছি আপনার। এই যে আমরা আপনার, এই কথাটার নাম হচ্ছে তদীয় সেবা। হে প্রভু, আমরা হচ্ছে এর নাম হচ্ছে তদীয়। এটা হচ্ছে ঐশ্বর্য রসে এই সেবাটা হয়। যারা মনে করেন এরকম ভগবানকে বলেন যে প্রভু আমরা হচ্ছে আপনার, তো এটা হচ্ছে তদীয় সেবা। আর মাধুর্য রসে গোলক বৃন্দাবনে যে সেবাটা হয়, সেই সেবাটার নাম হচ্ছে মদীয় সেবা। মদীয় সেবাটা কেমন? সেটা হচ্ছে হে কৃষ্ণ তুমি হচ্ছ আমার। ঐশ্বর্য রসে হচ্ছে কিরকম, আমরা তোমার। আর মাধুর্য রসে সেবাটা হচ্ছে তুমি হচ্ছে আমার, এটার নাম হচ্ছে মদীয় সেবা। ওনারা কৃষ্ণকে বলেন কৃষ্ণ তুমি হচ্ছে আমার, ভগবানকে নিজের মনে নিজের সম্পত্তি বলে মনে করে। এটা হচ্ছে মদীয় সেবা, খুব উন্নত এটা। আর এই দুটোর মিশ্রণ হয়ে গেছে কোথায়? এই দুটোর মিশ্রণ হয়ে গেছে গৌরমণ্ডলে। গৌরমণ্ডলে এসে এই তদীয় এবং মদীয় এই দুটো রস, দুটো ভাব মিশ্রিত হয়ে গেছে। মিশ্রিত হয়ে সেটা কি রূপ ধারণ করেছে? ঐশ্বর্য এবং মাধুর্য মিশে ঔদার্য রূপ ধারণ করেছে সেখানে। ঐশ্বর্য এবং মাধুর্য মিশ্রিত হয়ে সেখানে ঔদার্য রূপে প্রকাশ পেয়েছে। আর তদীয় এবং মদীয় এই দুটো মিশ্রিত হয়ে সেখানে প্রকাশিত হয়েছে কে? গৌরীয়। সেটা গৌরীয় হয়ে গেছে। সেজন্য আমরা গৌরীয় মানে কি, সেখানে তদীয় ভাবও আছে আবার মদীয় ভাবও আছে গৌরীয়দের মধ্যে। তবে তদীয় ভাবের, মদীয় ভাবের প্রাধান্য বেশি শ্রীমতী রাধারানীর
থেকে যেহেতু জাত, তো সেখানে মৌদীয় ভাবের প্রাধান্যটা বেশি। তো সেজন্য শ্রীমতী রাধারানীর একটা সবচেয়ে বড় বিষয়, যিনি শ্রীমতী রাধারানীর যে অপ্রাকৃত গুণাবলী সেখানে বর্ণনা করা হচ্ছে, ওনার আরো একটা বিশেষ গুণ শ্রীমতী রাধারানী, সেটি হচ্ছে বড় গুণ, যে তিনি কৃষ্ণকে সবাইকে দিতে চান। এটা শ্রীমতী রাধারানীর একটা বিশেষ গুণ। আমরা যদি বিশেষ কিছু পাই, বা আমরা যদি বিশেষ কোনো ব্যক্তি বস্তুকে পাই, তাহলে আমরা কিন্তু সেটা কাউকে দিতে চাই না, দিতে চাই না। আমরা আমরা বলি না না, এটা আমি রাখ, আমার কাছে রাখ। কিন্তু শ্রীমতী রাধারানীর একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি কৃষ্ণকে সবাইকে দিতে চান, সবাইকে দিতে চান। মানে এটার অর্থ হচ্ছে এই যে প্রচার, তিনি তিনি কেন শ্রীমতী রাধারানী প্রচারটাকে খুব ভালোবাসেন, কেন? যে কৃষ্ণকে সকলের মাঝে দাও। সেজন্য প্রভুপাদ বলছিলেন উনার আহ মার্কিনে ভগবত ধর্ম গানে, উনি বলছিলেন যে কৃষ্ণ তব পুণ্য হবে ভাই, এ পুণ্য করিবে যবে রাধারানী খুশি হবে। কোন পুণ্যের কথা বলছেন? যজ্ঞ দান তপস্যা এগুলো না, না, না। প্রভুপাদ বলছেন আমি প্রচার করতে এসেছি এখানে, তো আমাকে যদি তুমি সাহায্য করো, তাহলে তোমার যে প্রিয়া রাধারানী খুব খুশি খুশি হবে, কারণ উনারও খুব পছন্দ এই সেবাটা। তিনি কৃষ্ণকে সবাইকে দিতে চান, তো আমি কৃষ্ণকে দেওয়ার জন্য এসেছি। তো তুমি যদি আমাকে একটু সাহায্য করো না, তোমার প্রতি রাধারানী খুব খুশি হবে, কৃষ্ণকে বলছেন। তো এই জগতে আমরা যদি দেখি যে স্ত্রী তার পতিকে কাউকে দিবে, কোনোদিনও দিবে না। সেরকম স্ত্রী নেই এই জগতে, যে তার নিজের স্বামীকে দিয়ে দেবেন, না, কোনোদিন না। কিন্তু শ্রীমতী রাধারানী তিনি দিয়ে দেন। তিনি বলেন হ্যাঁ, যদি তুমি ভগবান, হ্যাঁ, তবে দেওয়ার পাত্রটা কেমন হতে হবে? এই যে বললাম অকৈতব, নিষ্কপট প্রেম, নিষ্কপট সেবা, প্রীতিপূর্ণ সেবা ভগবানের প্রতি যদি কেউ দান করেন, শ্রীমতী রাধারানী কৃষ্ণকে তাকে দান করে দিয়ে দেন। আর আমরা সেই সম্প্রদায়ে আছি, সেই সম্প্রদায়ে আছে আমরা, সেজন্য গৌড়ীয় সম্প্রদায় আছে, মানে কি, যেখানে শ্রীমতী রাধারানী তিনি সরাসরি ভগবানকে দান করেন সেই ভক্তের কাছে। এই গৌড়ীয় সম্প্রদায় সম্পর্কে একটা বিশেষ কথা শাস্ত্রে বলা আছে, যে গৌড়ীয় সম্প্রদায় খুব দুর্লভ। কেন দুর্লভ? কারণ যারা বিষ্ণুর আরাধনা করেন ওনাদেরকে বলা হয় বৈষ্ণব। আমরা জানি ওনাদেরকে বৈষ্ণব বলা, ওনারা হচ্ছেন বৈষ্ণব। আর এই বৈষ্ণবদের মধ্যে অনেক প্রকার, অনেক প্রকার প্রকারভেদ রয়েছে বৈষ্ণবদের মধ্যে। চারটে সম্প্রদায় আমরা দেখি সেখানে, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, এরকম আমরা চারটা সম্প্রদায় পাই বৈষ্ণব সম্প্রদায়ের ভেতরেও। এছাড়াও আরো অনেক বিভাগ আছে তার মধ্যে। তো ওনাদের মধ্যে, বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কেউ কেউ আছেন খুব কম যারা কৃষ্ণকে আরাধনা করে। ওনারাও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে, ওনারা কৃষ্ণকে আরাধনা করে। তো ওনারা কৃষ্ণকে যারা আরাধনা করেন ওনাদেরকে বলা হয় কাশনৈব বা কাশনব বলা হয়। আবার এই কাশনবদের মধ্যে খুব কদাচিৎ কিছু সংখ্যক ভক্ত আছেন যারা কৃষ্ণকে আরাধনা না করে, যারা শ্রীমতী রাধারানীকে আরাধনা করে, ওনাদেরকে বলা হয় গৌড়ীয়। সুতরাং এবার আপনারা বিচার করুন যে গৌড়ীয় বৈষ্ণব কত দুর্লভ, কতই দুর্লভ। মহাপ্রভু এই সম্প্রদায়টা প্রতিষ্ঠা করেছেন স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু, ওনার থেকে এই ধারাটা সৃষ্টি হয়েছে গৌড়ীয় সম্প্রদায়। উম, তো এটা খুবই দুর্লভ, এটা সকলে পারেন না। আমরা যতই বলি না কেন, এই গৌড়ীয় সম্প্রদায়ে থাকা এটা খুব দুর্লভ। কারণ একটা জায়গায় আমরা এই বিষয়টা পাই, বা একটা আহ, একটা স্থানে, বিশেষ করে শ্রীমতী রাধারানীর প্রসঙ্গে স্কন্দ পুরাণে বলা হচ্ছে, একটা সুন্দর কথা বলা হচ্ছে, যে কেন, কেন এটা গৌড়ীয় সম্প্রদায়ে শ্রীমতী রাধারানীর উপাসনাটা কেন সৃষ্টি করা হয়েছে, বা শ্রীমতী রাধারানীর উপাসনাটাকে এত প্রাধান্য দেওয়া হয়েছে। তার কারণটা স্কন্দ পুরাণে বলা হচ্ছে। স্কন্দ পুরাণে বলা হচ্ছে কি, যে সত্যম সত্যম পুনঃ সত্যম, তিন সত্য করছেন। সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্যম এব পুনঃ পুনঃ। আমি তিন সত্য করছি, আবার পরে আবার বলছি যে হ্যাঁ, আবার তোমাদের বলছি যে সত্য কথা বলছে, শুনে রাখো একটা বাস্তব সত্য কথা। কি সত্য কথা? বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ নলভ্যতে। যে শ্রীমতী রাধারানীর প্রসাদ ব্যতীত, শ্রীমতী রাধা প্রসাদ অর্থে কৃপা, যে শ্রীমতী রাধারানীর কৃপা ব্যতীত আমার
কৃপা কেউ লাভ করবে না। স্বয়ং ভগবান ঘোষণা করলেন এই কথা স্কন্দ পুরাণ। শ্রীমতী রাধারানীর কৃপা ব্যতীত আমার কৃপা কেউ পাবে না, এটা আমি তিনশত্ব করছি, এই কথাটা শুনে রাখ। তো ভগবান যেখানে তিনশত্ব করছেন সেখানে তার কিছু বলার নেই। সেজন্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি যখন রাধাকুণ্ড পরিক্রমা করছিলেন, তিনি ওনার শিষ্যদেরকে বলছিলেন এই কথা, যে এই জগতে প্রত্যেকেই হচ্ছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে খুব মানেন, কৃষ্ণকে খুব ভজনা করেন, কৃষ্ণকে খুব পূজা করেন, কিন্তু আমরা কৃষ্ণকে পূজা করি না, সরস্বতী ঠাকুর বলছে। এটা শুনে সরস্বতী ঠাকুর অনেক শিষ্যগণ তখন হঠাৎ ওনাদের মধ্যে প্রশ্ন এসেছে, তাহলে আমরা কার ভক্ত, কার আরাধনা করছি, আমরা কৃষ্ণকে পূজা করি না মানে? সরস্বতী ঠাকুর বলছে আমরা কৃষ্ণকে পূজা করি না, আমরা কৃষ্ণকে জানিও না, আমরা হচ্ছে শ্রীমতী রাধারানীকে পূজা করি, শ্রীমতী রাধারানীকে আরাধনা করি। আমরা হচ্ছে উনার ভক্ত, উনার সেবক, সরস্বতী ঠাকুর বলছে। এই হচ্ছে গৌড়ীয় পরম্পরা, গৌড়ীয় ধারা, যেটা খুবই দুর্লভ এই পরম্পরাটা। কারণ প্রথমে বলছি যে শ্রীমতী রাধারানীর গণ হতে গেলে আমাদের কি যোগ্যতা প্রয়োজন বা কি বিষয়টা প্রয়োজন। যেহেতু শ্রীমতী রাধারানী তিনি কৃষ্ণের সেবা করেন, তো আমরা যদি শ্রীমতী রাধারানীর সেবা করি তাহলে অটোমেটিক্যালি এটা কৃষ্ণ সেবায় হয়ে যাচ্ছে, ভগবানের সেবায় হয়ে যাচ্ছে এটা। ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ, তিনি একটা সুন্দর কথা বলতেন, ওনার কথাটা আমার কাছে খুব ভালো লাগে। গোস্বামীদের বিষয়টা উনি বলতেন যে, রঘুনাথ দাস গোস্বামী পাদ উনি একটা ওনার গ্রন্থে লিখছেন যে আমি যদি কখনো গোবর্ধনে ঘুরতে ঘুরতে, মানে গোবর্ধনে আমি হাঁটছি, গোবর্ধন পরিক্রমা করছি বা গোবর্ধনে আমি হাঁটছি, তখন যদি ঘুরতে ঘুরতে হঠাৎ কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়ে যায়, রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছে, তো কৃষ্ণ যদি আমাকে ডাকে, কৃষ্ণ যদি বলে যে আমার কাছে আসো, আমার কাছে আসো, এবার যদি আমাকে ডাকে, তো রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন আমি কৃষ্ণকে ওখান থেকে ইশারা করবো যে আমি আসবো না, আমি যাবো না তোমার কাছে। দেখুন কতটা, এটা এটা আমাদের দৃষ্টিতে কিরকম, আরে রঘুনাথ দাস গোস্বামী পাদ পাগল হয়ে গেছেন, কৃষ্ণ স্বয়ং ডাকছেন, উনি বলছেন আমি কৃষ্ণের কাছে যাবো না। মানে উনি বলছেন আমি গোবর্ধনে ঘুরতে ঘুরতে যদি কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যায়, কৃষ্ণ যদি আমাকে ডাকে, দু হাত দিয়ে ইশারা করে ডাকে, আমি কোনোদিনই কৃষ্ণের কাছে যাবো, আমি কৃষ্ণকে সেখান থেকে বলবো যে তুমি চলে যাও, তোমার কাছে আমরা যাবো। তাহলে ভক্তরা প্রশ্ন করে, তাহলে যাবেন কখন? তিনি বলছেন যে যদি আমি দেখতে পাই ঘুরতে ঘুরতে যে স্বয়ং শ্রীমতী রাধারানী সহ কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আর তখন রাধারানী আমাকে ডাকছেন, তো উনি বলছেন যে আমাকে আমাকে ডাকতে হবে না, শুধুমাত্র যদি দেখি যে রাধারানী কৃষ্ণের সঙ্গে দাঁড়িয়ে আছেন, সেই সময় আমি দৌড়ে গিয়ে শ্রীমতী রাধারানীর চরণের আশ্রয় নেব। রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে আমাকে ডাকতে হবে না তখন, আমি দৌড়ে চলে যাবো তখন। কেন? যে শ্রীমতী রাধারানীর আশ্রয় যদি আমি গ্রহণ করি তাহলে কৃষ্ণ কোনোদিন আমাকে ত্যাগ করতে পারবে, কৃষ্ণ কোনোদিন আমাকে, কারণ একলা কৃষ্ণের, রঘুনাথ দাস গোস্বামী লিখছেন খুব সুন্দর করে যে একলা কৃষ্ণের কোনো বিশ্বাস নেই, সে আমাকে ইশারা করে ডাকলো, আর আমি যখন কাছে গেলাম তখন সে উদাও হয়ে যাবে, সে চলেও যেতে পারে, কারণ রাসমঞ্চে তো এরকম হয়েছে, কৃষ্ণ হঠাৎ করে উদাও হয়ে গেছে। তো রঘুনাথ দাস গোস্বামী বলছেন একলা কৃষ্ণের কোনো ভরসা নেই, কিন্তু রাধারানী সহ যখন তিনি অবস্থান করেন তখন কৃষ্ণ কিন্তু একদম মানে ভালো সুবোধ বালকের মতো থাকেন, সব চুপচাপ একদম। আপনারা জানেন যে ভগবানের পাশে যখন শ্রীমতী রাধারানী আসেন তখন ভগবানের দৃষ্টিটা কোথায় থাকে? এই প্রসঙ্গে একটা সুন্দর কথা আছে, আপনারা শ্রীনাথ বিগ্রহ দর্শন করবেন বা যারা দর্শন করেছেন আপনারা দেখবেন শ্রীনাথজির দৃষ্টিটা কেমন। শ্রীনাথজি কিন্তু ভক্তদের দিকে তাকিয়ে থাকেন না, শ্রীনাথজির দৃষ্টিটা হচ্ছে নিচের দিকে, সবসময় নিচের দিকে। কেন? কারণ ভগবানকে প্রশ্ন করা হয়েছিল যে হে প্রভু, এই জগতে আপনার সবচেয়ে প্রিয় মানে কোন জিনিসটা দেখতে খুব ভালো লাগে আপনার? আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে আপনার আমরা জিজ্ঞেস করি আপনার কোন ফিল্মটা দেখতে ভালো লাগে, মানে কোন সিনেমাটা আপনার ভালো লাগে, আমরা এরকম প্রশ্ন করি মানুষ। তো ভগবানকে প্রশ্ন করা হয়েছে এই জগতে আপনার কোন দৃশ্যটা দেখতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? তো উত্তরে ভগবান কি বললেন? উত্তরে ভগবান বললেন যে এই জগতে আমার সবচেয়ে প্রিয়, মানে দেখার মতো সবচেয়ে প্রিয় দৃশ্যটি বা সবচেয়ে প্রিয় বস্তুটি হচ্ছে কি, যে শ্রীমতী রাধারানীর চরণ কমল, শ্রীমতী রাধারানীর চরণ, এটি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় দেখার বস্তু, এবং সবচেয়ে বেশি আমি আকাঙ্ক্ষা করে থাকি যে কখন শ্রীমতী রাধারানী আমার সামনে আসবে আর আমি তার চরণটা দেখতে পাবো। তো সেই জন্য যখন রাধারানী ভগবানের সামনে আসেন তখন কৃষ্ণের দৃষ্টিটা সবসময় নিচু হয়ে থাকে, মানে নিচের দিকে তাকিয়ে থাকেন চরণ দেখার জন্য, শ্রীমতী রাধারানীর চরণ কমলটা দেখার জন্য শুধুমাত্র।
তাই সেই চরণ কমলটা এতটাই দুর্লভ যে যে চরণ কমলটা আপনারা দর্শন করবেন শ্রী শ্রী রাধা অষ্টমী মহোৎসবে। তো সেই চরণ কমলটা ভগবান দেখার জন্য যখনই রাধারানী কৃষ্ণের পাশে আসেন, তখন ওনার দৃষ্টিটা নিচের দিকে থাকে সবসময়, সে চরণ কমল দেখা যায়। এটা হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় দেখার বস্তু। ভগবান এটা দেখে খুব প্রসন্ন হন, এবং ভগবান আরো বেশি প্রসন্ন হন যখন দেখতে পান ভগবান কি করেন, রাধারানীর চরণ দর্শন করে রাধারানীর চরণ যেখানে রাখবেন সেখানে নিজের নামটা লিখে দেন ভগবান, কৃষ্ণ নামটা লিখে দেন সেটা। এই দৃশ্যটা দেখে ভগবান আরো বেশি খুশি হন। ভগবান যখন দেখেন যে ওনার নামটা লেখা আছে ভগবানের শ্রীমতী রাধারানীর চরণ কমলের ওখানে ভগবানের নাম লেখা আছে, এটা যখন ভগবান দেখেন ভগবান তখন তৃপ্ত হয়ে যান। ভগবান বলেন, বাহ, যাক আমার আমার জীবন সার্থক যে আমার নামটা রাধারানীর চরণে লেখা আছে। ভগবান নিজের হাতে লিখে দেন সেজন্য। তো সেজন্য যখনই রঘুনাথ দাস গোস্বাইপাদ বলছেন যে যখন শ্রীমতী রাধারানী সহ কৃষ্ণ আমাকে আমার সামনে আসবে, তখন আমাকে ডাকতে হবে না, তখন আমি দৌড়েই চলে যাব, কারণ কৃষ্ণ তখন ফিক্সড, কৃষ্ণ তখন কোথাও যাবেন, কোনোদিন যাবেন। তাই তিনি একটা সুন্দর শ্লোক বলছিলেন সেই সময়, এত সুন্দর শ্লোকটা তিনি বলছিলেন, ভজামি রাধাম অরবিন্দ নেত্রম। তিনি উচ্চস্বরে গান করছিলেন যে তাই আমি শ্রীমতী রাধারানীর যে অরবিন্দ নেত্র, শ্রীমতী রাধারানীর যে পদ্ম ফুলের পাপড়ি নিয়ে যে যে চোখ, সেই নেত্রের আমি ভজনা করি। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, ভজামি রাধাম অরবিন্দ নেত্রম। এটা হচ্ছে আমার ভজনের একমাত্র বিষয়, শ্রীমতী রাধারানীর অরবিন্দ যে নেত্র, সেই নেত্রের ভজনা করা সর্ব। আমি যেন সেই সেই দৃষ্টির মধ্যে আমি থাকতে পারি, শ্রীমতী রাধারানীর দৃষ্টির মধ্যে যেন আমি থাকতে পারি। এটা আমাদেরও প্রার্থনা হওয়া উচিত। রাধাষ্টমীতে আমাদের প্রার্থনাটা কি হবে? আমাদের প্রার্থনাটা এটা হওয়া উচিত, রঘুনাথ দাস গোস্বামী আমাদের শেখাচ্ছে যে আমরা যেন শ্রীমতী রাধারানীর দৃষ্টির মধ্যে সবসময় থাকতে পারি। সেই শ্রীমতী রাধারানী, আমরা আপনার দৃষ্টির ভজনা করি। কেন ভজনা করি? যে সেই দৃষ্টির মধ্যে যেন আমরা থাকতে পারি সবসময়। ভজামি রাধাম অরবিন্দ নেত্রম। আর আমাদের স্মরামি, আমরা স্মরণ করব কি, স্মরামি রাধাম মধুর স্মৃত শ্যাম। আমরা যেন চোখ বন্ধ করা মাত্রই শ্রীমতী রাধারানীর মধুর স্মিত হাসি, ওনার বদন কমলের যে মধুর স্মিত হাসি, এটা যেন আমরা স্মরণ করতে পারি। এটা প্র্যাকটিস করা উচিত। আমি আরো আরো একবার বলেছিলাম আমাদের কোন একটা ক্লাস, আমার মনে নেই, যে আমরা চোখ বন্ধ করা মাত্রই কি দেখতে পাই সেটা আমাদের প্র্যাকটিস রাখা উচিত। যে আমরা চোখ বন্ধ করলাম, তা আমার চোখের সামনে কি বেশি উঠছে, কোন বিষয়টা বেশি ওঠে। তো যে বিষয়টাই বেশি ওঠে, মনে করতে হবে যে আমরা সেই বিষয়টার প্রতি আকৃষ্ট। বেশি দূরে যেতে হবে না, মানে এটা একদম আপনারা নিজেরা নিজেদের পরীক্ষা নিতে পারবেন যে আপনি মানে আমাদের স্থিতিটা কতটুকু, আমাদের আসলে আহ, আমাদের এত বছরের সাধন ভজনে আমাদের উপলব্ধিটা কতটুকু, বা আমরা কতটুকু উঠতে পেরেছি। এটা পরীক্ষা, এটা টেস্ট করার জন্য 1 মিনিট সময় প্রয়োজন। 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করুন আর চিন্তা করুন যে আপনার চোখে কি কোন বিষয়টা বেশি উঠেছে। তো যদি শ্রীমতী রাধারানীর মধুর স্মিত হাস্য যুক্ত ওনার বদন কমল যদি কখনো ফুটে উঠতে পারে, তাহলে সে তার জীবন সার্থক, তার জীবন ধন্য হয়ে গেছে। তো এটা আমাদের রঘুনাথ দাস গোস্বামী তিনি বর্ণনা করছেন যে আমার একমাত্র স্মরণ পথের একমাত্র চিত্র হচ্ছে কি, মধুর স্মিত শ্যাম, ওনার মধুর স্মিত হাসি যুক্ত বদন, এটি হচ্ছে আমার একমাত্র স্মরণ। তারপর তিনি কি বলছেন যে বদামি রাধাম করুণা বরদ্রম। আমি শ্রীমতী রাধারানীর কাছ থেকে কি প্রত্যাশা করি, উনার যে অভয় মুদ্রাযুক্ত যে হস্ত, এই হাতের বরা অভয়, অর্থাৎ তিনি আমাকে যে বর প্রদান করছেন, অভয় প্রদান করছেন, সেই সেই বিষয়টা আমি কামনা করি, উনার কাছ থেকে সেই কৃপা আশীর্বাদ লাভ করার চেষ্টা প্রত্যাশা করি। বদামি রাধাম করুণা বরদ্রম। এই তিনটা বিষয় ছাড়া রঘুনাথ দাস গোস্বাইপাদ বলছেন তত মম নাস্তি গতি নাকা। যে তিনটা বিষয় ছাড়া আমার জীবনে আর কোনো গতি নেই। রঘুনাথ দাস গোস্বামী কি কি? একটা হচ্ছে শ্রীমতী রাধারানীর অরবিন্দ নেত্র, ওনার দৃষ্টির মধ্যে থাকা, ওনার ছত্রছায়ায় থাকা, এবং স্মরণে উনার মধুর স্মিত হাস্যযুক্ত বদনখানি, উনার শ্রীচরণ কমল এটি আশা, এবং উনার যে অভয় হস্ত যুক্ত, ওনার যে কৃপা আশীর্বাদ, সে আশীর্বাদের ছত্রছায়া।
এই ছাড়া, এই বিষয়টা ছাড়া, এই তিনটা বিষয় ছাড়া আমার জীবনে আর কোনো কিছুই নেই। কোনো নাস্তি, বাকি সব নাস্তি উনি বলছেন। আর কোনো গতি নেই জীবন। তো আমার একজন ভক্তের জন্য, একজন ভক্তের জীবনে প্রার্থনাটা এটাই হওয়া উচিত, এটাই রাখা উচিত। কারণ শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন একজন প্রকৃত মায়ের ন্যায়। এই যে মায়েদের যে স্বভাবটা, সন্তান প্রতিপালনের যে স্বভাব, সে স্বভাবটা এসেছে শ্রীমতী রাধারানীর কাছ থেকে। যে যে কাজটা রাধারানী করেন, তিনি আমাদের যেটা করেন, যে বাবা, ধরুন বাবা তার সন্তানকে কোলে নিয়েছেন, একদম সদ্যজাত সন্তান, কয়েক মাস হয়েছে তাকে কোলে নিয়েছেন, কোলে নিয়ে আদর করছেন, একদম গাল গাল টেনে দিচ্ছেন খুব সুন্দর করে। কিন্তু হঠাৎ করে দেখা গেল সেই বাচ্চাটা বাবার কোল ভিজিয়ে দিয়েছেন। তখন বাবা কি করবেন? সঙ্গে সঙ্গে বাবা বলবে আরে শেষ করে দিয়েছে আমাকে। বাবার সাথে সাথে বাচ্চাটাকে কার কোলে দেবে? মায়ের কোলে দিয়ে দেবে। এ নাও নাও, তোমার ছেলেকে নাও বা তোমার মেয়েকে নাও। তো মা কি করেন? বাবা তো, বাবা তো কষ্ট পেয়ে বা বাবা তো একটু বিরক্ত বোধ করে মাকে দিয়ে দিয়েছেন। তো মা তখন কি করেন? সেই বাচ্চাটাকে একদম পরিষ্কার করে, আবার নতুন বস্ত্র পরিয়ে, ভালো করে মুছিয়ে দিয়ে, সুন্দর করে আবার ক্রিম টিম লাগিয়ে যখন একদম পরিষ্কার করে সুন্দর করে বাবার সামনে রেডি করে দেন, তখন বাবা আবার আদর করে কোলে নেন সেই বাচ্চাটাকে। কিছুক্ষণ আগে যে বাবাটা কিন্তু সেই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছেন মায়ের কাছে, সেই একই বাবা আবার আদর করে বাচ্চাটাকে কোলে নেন। তাহলে যে মাঝখানে যে প্রস্তুত প্রক্রিয়াটা, এটা হচ্ছে কে করেছেন? এটা মাই করেছেন। এই কোয়ালিটিটা শ্রীমতী রাধারানী করেন। একজন একজন বদ্ধ, আমাদের যে বদ্ধ জীব, আমরা হচ্ছে সেই ছোট্ট বাচ্চা নিয়ে আমরা এই জগতে পড়ে আমরা কি করি? ওই যে আমরা বাবার কোলে, ভগবানের কোলে আমরা কি করে দিই? মলমূত্র ত্যাগ করে দিই, তাকে অপবিত্র করে দিই আমাদের পাপের ফলে। তখন ভগবান আমাদেরকে নেন না, ভগবান আমাদেরকে দূরে ঠেলে দেন, যেহেতু আমরা পাপ কর্ম করেছি বা পাপ কর্ম করি। কিন্তু শ্রীমতী রাধারানী আমাদেরকে ফেলে দেন। তিনি আমাদেরকে আবার পরিষ্কার করে, আমাদেরকে আবার সাজিয়ে গুছিয়ে, আমাদেরকে আবার একদম সুন্দর ক্রিম টিম লাগিয়ে, ভক্তির ক্রিম লাগিয়ে তিনি যখন আবার প্রস্তুত করে দেন, তো কৃষ্ণ তখন বলে হ্যাঁ আমার সন্তানটা কত সুন্দর, যে আমার কাছে আসো বাবা, আমার কাছে আসো, আদর করো। এই কাজটা শ্রীমতী রাধারানী করেন। তিনি শুধু, আমরা হয়তো অনেক সময় ভাবি যে তিনি কি শুধু আমাদের প্রতি, মনুষ্যের প্রতি এরকম আচরণ করেন, তিনি কি অন্য অন্য কারো প্রতি এরকম করেন? এমনকি প্রাণীদের প্রতি পর্যন্ত শ্রীমতী রাধারানী এভাবে আচরণ করতেন। প্রাণীদের প্রতি, নিকৃষ্ট প্রাণীদের প্রতি। বৃন্দাবনের একটা সত্যি ঘটনা আপনাদের বলি। শ্রীধাম বৃন্দাবনে একবার একটা শিয়াল এসেছিল। শিয়াল এসেছে। তো শিয়াল হচ্ছে আমাদের দৃষ্টিকোণে শিয়াল খুব নিকৃষ্ট প্রাণী। তো শিয়াল, সে এসেছে, তাকে দেখা মাত্রই বাচ্চারা কি করেছেন? বাচ্চারা তো শিয়াল দেখলে, কারণ শিয়াল সচরাচর দেখা যায় না, রাত্রিবেলায় তারা বেরোয়। কিন্তু এবার শিয়ালটা তার দলের সঙ্গে এসেছে, কিন্তু হঠাৎ সে কোনো কারণে তার দল ছুট হয়ে গেছে, সে দল থেকে ছুটে গেছে, যার কারণে সে দিনের বেলা এদিক সেদিক ঘুরছিল শিয়ালটা। তো বাচ্চারা যদি এই শিয়ালকে দেখেছে, সঙ্গে সঙ্গে বাচ্চারা, ছোট বাচ্চারা কি, তারা ঢিল ছোড়া শুরু করে কোনো এরকম নতুন প্রাণীকে দেখে। তো বাচ্চারা ঢিল ছুটছে শিয়ালটাকে। আর শিয়ালটা তখন ভয়ে, ভয় পেয়ে একটা ঝোপের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। বৃন্দাবনে দেখবেন ছোট ছোট ঝোপ আছে, সেই ঝোপের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। আর বাচ্চারা কি করেছে? বাচ্চারা তারাও খেলার চলে, তারা চিৎকার করতে করতে সেখানে গিয়ে সেই ঝোপের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, যে ঝোপের মধ্যে শিয়ালটা আশ্রয় নিয়েছে সে। এখন যেই আগুন ধরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তো আগুন জ্বলে উঠেছে শুকনো ঝোপ। আর শিয়ালটা তার শিয়ালের শরীর অর্ধেক অর্ধেক জ্বলে গিয়েছে সে আগুন। তো সে খুব জোরে জোরে চিৎকার করছিল শিয়ালটা, সে আগুনের মধ্যে থেকে খুব জোরে জোরে চিৎকার করছে। আর তার চিৎকার শুনে স্বয়ং ললিতা দেবী, ললিতা কুঞ্জটা হচ্ছে তার পাশেই ললিতা কুঞ্জ, যেখানে ললিতা দেবী থাকতেন। তো ললিতা দেবী সেখান থেকে বেরিয়ে এসেছেন এই শিয়ালের চিৎকার শুনে। আর তিনি তাড়াতাড়ি এসে আগুনটা নিভিয়ে তিনি সেই শিয়ালটাকে নিয়ে গেলেন কার কাছে? শ্রীমতী রাধারানীর কাছে নিয়ে গেছে। আর শ্রীমতী রাধারানীকে নিয়ে গিয়ে বলছেন যে দেখো এই শিয়ালটার কি অবস্থা। শ্রীমতী রাধারানী শিয়ালটাকে দেখা মাত্র যেই দেখেছেন তার অর্ধেক অঙ্গ জ্বলে গিয়েছে, শিয়ালটাকে সঙ্গে সঙ্গে ললিতা দেবীর কাছ থেকে নিয়ে নিয়েছেন, নিয়ে কোলে নিয়ে নিয়েছেন শ্রীমতী রাধারানী।
আর কোলে রেখে যেই ওনার হস্তকমল দিয়ে এরকম হাত দিয়ে যেই শিয়ালটাকে আদর করা শুরু করলেন, সঙ্গে সঙ্গে শিয়ালটা একটা শীতলতা অনুভব করলো, এবং তার যে অঙ্গটা জ্বলে গিয়েছে সেই অঙ্গটা ঠান্ডা হয়ে গিয়েছে, সমস্ত জ্বলন চলে গিয়েছে তার। তো শিয়ালটা আবার পুনরায় সুস্থ হয়ে গেছে। এই এই লীলাটা ঘটেছে। এই লীলাটা ঘটার পরে আমাদের গোস্বামী বর্গরা এই লীলাটা বর্ণনা করতে গিয়ে ওনারা বলছেন যে আমরাও হচ্ছে ওই শিয়ালটার মতোই, আমাদের জীবনটা কিন্তু ওই শিয়ালটার মতো। শিয়াল মানে হচ্ছে কেমন, শিয়ালের চরিত্রটা কেমন, শিয়াল মানে হচ্ছে তার ভেতরে একরকম বাইরে আর একরকম। মানে সেজন্য আমরা শিয়ালকে কি বলি, যে খুব ধূর্ত, মানে খুব চালাক। তা ভেতরে একরকম ভাব, বাইরে একরকম। তো আমাদের চরিত্রটা কিন্তু এরকম, আমরা ভেতরে একরকম বাইরে আরেক। বাইরে তো খুব ভালো ভক্ত, খুব ভালো বৈষ্ণব, কিন্তু ভেতরে কি চলছে সেটা প্রত্যেকে যার যার ভেতরে যা চলছে সেটা আমরা জানি। তো আমরা হচ্ছে সেই শিয়ালটার মতো, বাস্তবিক ভাবে। আর আমরা কি হয়েছি, আমরা এই জগতে পতিত হয়েছি। পতিত হয়ে আমরা কি করছি, জগতের দ্বারা ক্লিষ্ট হতে হতে, মানে এই জগতের বাচ্চা গুলো যেভাবে শিয়ালটাকে আগুন ধরিয়ে দিয়েছে ঝোপের মধ্যে, তো আমরা যেই জগতে পতিত হয়েছি, এই জগতের যে ভয়ঙ্কর দাবাগ্নি, ভয়ঙ্কর এই জগতের যে উম, ব্যক্তিদের কাছ থেকে আমরা যে যা কিছু প্রাপ্ত হয়েছে, যে অগ্নি প্রাপ্ত হয়েছে, তার দ্বারা আমরা জ্বলছি, কিন্তু আমরা প্রত্যেকে জ্বলছি। এই জগৎটা হচ্ছে, সেজন্য এই জগৎটা কি বলে, সংসার দাবা নলির রূপ। সংসার দাবা নল রূপী অগ্নির দ্বারা আমরা জ্বলছি শিয়ালটার মতো। আর আমরা জোরে জোরে চিৎকার করছি, খুব জোরে জোরে আমরা চিৎকার করছি। কেউ কেউ আবার, আমরা চিৎকার করছি না, কেউ কেউ আবার আগুনের মধ্যে আমরা খুব ভালোই আছি, কেউ কেউ চিৎকারও করি না। কিন্তু চিৎকার করা উচিত আমাদের প্রত্যেকের। তো সেই চিৎকার করা, সেই আগুনের যে দহন বা আগুনের যে আমরা, আমাদের শরীরটা অর্ধেক পুড়ে গেছে প্রায় প্রত্যেকের, সেই জ্বালা থেকে আমাদেরকে নির্বাপন করতে পারেন কে, বা আশ্রয় দিয়ে শীতলতা দিতে পারেন কে, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই জন্য আমাদের প্রার্থনা করা উচিত ওনার কাছে। আমাদের সংসারে ক্লিষ্ট হয়ে জ্বলছি, সেই জ্বলন থেকে যিনি আমাদেরকে শীতলতা দিতে পারেন, যিনি আমাদেরকে পরিমুক্তি দান করতে পারেন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। সেজন্য কৃষ্ণকে তুলনা করা হয়েছে সমুদ্রের সঙ্গে, কৃষ্ণ হচ্ছে সমুদ্রের ন্যায়। আর শ্রীমতী রাধারানী হচ্ছেন বাতাস, বায়ুর ন্যায়। আর গুরুদেব হচ্ছেন মেঘের ন্যায়। তো সমুদ্র থেকে জল, সেটি বাষ্প হয়ে মেঘে পরিণত হয়। কিন্তু যদি বায়ু না থাকে, তাহলে সেই মেঘটা মানুষের কাছে পৌঁছাতে পারে না। বায়ু কি করে, মেঘটাকে উড়িয়ে নিয়ে আমাদের লোকালয়ে নিয়ে আসে, সমুদ্র থেকে আমাদের লোকালয়ে আনে, এবং সেখানে বর্ষণ হয়, বৃষ্টিপাত হয়, যার ফলে আমরা সুন্দর সুমিষ্ট জল পাই, আমাদের ফসল হয়, বা আমরা একটু শান্তি পাই, গরমের থেকে আমরা একটু বাঁচি। তো মাঝখানে এই বাতাসের যে কাজটি করা হয়, সেই কাজটি শ্রীমতী রাধারানী করেন, তিনি হচ্ছেন বায়ু। বায়ু গুরুদেবকে ঠেলে আমাদের জীবনে নিয়ে আসে। আমাদের জীবনে গুরু কখন আসেন, যখন সেক্ষেত্রে শ্রীমতী রাধারানীর কৃপা প্রয়োজন। তিনি হচ্ছেন আদি গুরু তত্ত্ব। এই জন্য শিল পুণ্ডরীক বিদ্যাধী ঠাকুরকে আচার্য নিধি বলা হতো। আচার্য নিধি মানে এই জন্য বলতেন যে স্বয়ং আদি গুরু তত্ত্ব যার থেকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ শ্রীমতী রাধারানী যার থেকে প্রকাশিত হয়েছেন, তিনি হচ্ছেন আচার্য নিধি। তো গুরুদেব হচ্ছেন মেঘ। তো মেঘকে বায়ু কি করেন, ঠেলে আমাদের কাছে নিয়ে আসেন। তো গুরু যখন শ্রীমতী রাধারানীর কৃপা আমাদের উপর হবে, তো গুরুদেব তখন স্বয়ং নিজে এসে সে শিষ্যকে পরিত্যাগ করে। শ্রীমতী রাধারানীর কৃপায় গুরুরূপী মেঘ আমাদের সংসার জ্বলনটাকে নাশ করে। সেজন্য ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ, তিনি 40 বছর যাবৎ রাধাকুণ্ডের তটে বাস করে তিনি প্রচুর অশ্রু বিসর্জন করেছিলেন সেখানে, প্রচুর অশ্রু বিসর্জন করেছিলেন, এবং শ্রীমতী রাধারানীর নাম জপ করতেন সবসময়। কেননা রঘুনাথ গোস্বামীপাদ জানতেন যে শ্রীমতী রাধারানীর কৃপা ব্যতীত কখনোই কৃষ্ণ কৃপা সম্ভব নয় আমাদের জীবন, কৃষ্ণ কৃপা লাভ করা যাবে। তাই আমাদের মহামন্ত্র যদি আমরা দেখি, আমাদের যে মহামন্ত্র, সেখানে দেখবেন শ্রীমতী রাধারানীর নামই সবচেয়ে বেশি আছে পুরো মহামন্ত্র যদি আমরা দেখি।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শ্রীমতী রাধারানীর নামটাই কিন্তু বেশি সেখানে, মানে বারবার উচ্চারিত হচ্ছে, কৃষ্ণের সঙ্গে উচ্চারিত হচ্ছে, রামের সঙ্গে উচ্চারিত হচ্ছে। সুতরাং উনার কৃপা ব্যতীত কৃষ্ণ কৃপা কখনোই সম্ভব না। Okay? তো ঠিক সেইভাবে শ্রীমতী রাধারানীর যে বিশেষ লীলা বা ওনার যে বিশেষ ভূমিকা, সেটি এই যে শ্রীমতী রাধারানী সর্বক্ষণ, উনি কৃষ্ণ সেবা ব্যতীত উনি এক বিন্দু মাত্র অন্য কিছু চিন্তা করতে পারেন, বিন্দু মাত্র নয়। আমাদের এই এই যে আমি তো ভাবছিলাম যে এই সপ্তাহে আমাদের ক্লাস হবে কিনা বৈষ্ণব অ্যাসোসিয়েশনে, মানে ভাবছিলাম যে এখন তো রাধা অষ্টমীর জন্য সবাই ব্যস্ত আছেন প্রত্যেকে, তো এই সপ্তাহে ক্লাস হবে কিনা। কিন্তু কিছু কিছু ভক্তরা আমাকে বলছিল, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছিল যে প্রভু এবার কি শ্রীমতী রাধারানীর কোনো লীলা আমরা শুনবো না, বা আমরা শ্রীমতী রাধারানীর কোনো বিষয়ে আমরা কি এবার কি কোনো ক্লাস হবে না। তো তখন আমি চিন্তা করছিলাম, আচ্ছা কি কি করা যায় বা কি বলা যায়। ওনারা বলছিলেন শ্রীমতী রাধারানীর লীলা কথা আমরা শুনবো, যেহেতু আমরা গতবার শ্রীমতী রাধারানীর জন্ম কথা শ্রবণ করেছিলাম, কিভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন, শ্রী রাধা রসামৃত যে চর্চা আমরা করেছিলাম। তো আমি আমি আবার চাচ্ছিলাম যে শ্রী রাধা রসামৃত চর্চাটা করবো কিনা। এটা তো কয়েকটা পার্ট। পরে আমি চিন্তা করছিলাম যে শ্রীমতী রাধারানীর জন্ম কথা তো আমরা শ্রবণ করেছি, কিন্তু ওনার যে লীলা কথা, আমাদের যে গোস্বামীগঞ্জে শ্রীমতী রাধারানীর বেশ কিছু সুন্দর সুন্দর লীলা বর্ণনা করে গিয়েছেন, যেখান থেকে আমরা বেশ ভালো কিছু শিক্ষা লাভ করতে পারি, সেরকম কিছু লীলা আমরা চর্চা করতে পারি। আসলে লীলা চর্চা করার পেছনে কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে এই যে লীলা থেকে দুটো জিনিস আসে। লীলা থেকে দুটো জিনিস কি কি, একটা হচ্ছে শিক্ষা আসে লীলা থেকে, আরেকটি হচ্ছে লীলা শ্রবণ করার ফলে কৃপা লাভ করা যায়। এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। যত বেশি আমরা লীলা শ্রবণ করবো ততই কৃপা আমাদের উপর আসবে এবং তত শিক্ষা আমাদের জীবনে আসবে। দুটো জিনিস নিবেন লীলা থেকে। কৃপাটা তো স্বয়ং শ্রীমতী রাধারানী নিজেই করবেন, সেটাতে আমাদের কোনো হাত নেই, সেটা ওনার সম্পূর্ণ ওনার ইচ্ছা। কিন্তু শিক্ষাটা আমরা আমাদেরকে নিতে হবে লীলা থেকে। তো ভগবানের যে অনন্ত বহুবিধ লীলা, ভগবান কেন জগতে আসেন সেটা তো আমরা জন্মাষ্টমী উৎসবের সময় আমরা দেখি যে ভগবান তিনি আসেন মুখ্যত একটা কারণ, সেটা হচ্ছে তিনি ভক্তের আনন্দ বিধানের জন্যই ভগবান আসেন। ভগবান এই জগতে লীলা করেন, তিনি ভক্তের আনন্দ বিধান করার জন্য তিনি মূলত লীলা করেন। আর সেই আনন্দ শক্তিটাই হচ্ছেন শ্রীমতী রাধারানী। এমন এমন লীলা ভগবান এই জগতে করেছেন যেটা গোলক বৃন্দাবন ধামেও হয়নি, সেরকম লীলায় জগতে ঘটেছে। তো সেরকম একটা লীলা আজকে আমি বর্ণনা করার চেষ্টা করব, যেটা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তিনি ওনার একটা সুন্দর গ্রন্থ আছে চমৎকার চন্দ্রিকা, সেই চমৎকার চন্দ্রিকায় উনি এই লীলাটা বর্ণনা করেছেন। সেটা গ্রন্থটা পড়লে আপনারা এই লীলাটা পাবেন সেখানে। এবং এই লীলাটা ছিল ভক্তিবিনোদ ঠাকুরের খুব প্রিয় লীলা ছিল। যখনই তিনি শ্রীমতী রাধারানীর লীলা বলতেন, তখন এই লীলাটা তিনি বর্ণনা করতেন। সে চমৎকার চন্দ্রিকা গ্রন্থে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি লিখেছেন যে এই লীলাটা গোলক বৃন্দাবনে হয়নি, এটা এই ভৌম বৃন্দাবন পৃথিবীর যে বৃন্দাবন সেখানে শ্রীমতী রাধারানী এবং ভগবানের এই লীলাটা করেছে। যে ভগবান যে আসেন ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, তো সেই আনন্দিনী শক্তিটা আসলে কে, সেটা কে, সেই বিষয়টা জানানোর জন্য ভগবান এই লীলাটা করেছেন। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের আনন্দিনী শক্তি, যে শক্তির ফলে ভগবান তার ভক্তকে আনন্দ দিতে পারেন, আনন্দ দান করেন। তো লীলাটা শুরু হচ্ছিল এরকম যে আপনারা সবাই জানেন যে শ্রীমতী রাধারানী তিনি দুর্বাসা মুনির কাছ থেকে একটি বর লাভ করেছিলেন। দুর্বাসা মুনির সেবা করার ফলে যে ঋষি দুর্বাসা শ্রীমতী রাধারানীকে একটা বর দিয়েছিলেন যে শ্রীমতী রাধারানী হাতের রন্ধন, মানে উনার রান্না করা খাবার যে গ্রহণ করবে, তার শরীরে কোনো রোগ হবে না, বা সে সুস্থ সবল নিরোগ থাকবে এবং দীর্ঘায়ু লাভ করবেন। এটা দুর্বাসা মুনি শ্রীমতী রাধারানীকে বর দিয়েছে। যদিও শ্রীমতী রাধারানীর বরের প্রয়োজন নেই, কিন্তু লীলার ছলে তিনি বরটা নিয়েছেন দুর্বাসা মুনির কাছ থেকে। তো এইটা জানতেন কে, এটা মা যশোদা, তিনি এটা শোনার পরে তিনি শ্রীমতী রাধারানীকে বলেছিলেন যে প্রতিদিন এসে তুমি কৃষ্ণের জন্য রান্না করো। শ্রীমতী রাধারানীকে একটা সেবা দিয়েছেন। এটা অনেক ছোটবেলায় শ্রীমতী রাধারানীর বিবাহের পূর্বে এই ঘটনাটা আমরা দেখতে পাই।
তখন থেকে তিনি কৃষ্ণের জন্য রন্ধন করতেন, নন্দগৃহে যেতেন, সেখানে গিয়ে দুপুর বেলা মধ্যাহ্নে তিনি কৃষ্ণের জন্য রান্না করতেন, এবং ভগবান সেই রান্নাকৃত খাবার গ্রহণ করে, ভোগ গ্রহণ করে তিনি খুব খুব প্রসন্ন হতেন, ভগবান খুবই প্রসন্ন হতেন। এবং মা যশোদার বিশ্বাস যে রাধারানীর হাতের রান্না যদি কৃষ্ণ খায় তাহলে কৃষ্ণের নিরোগ থাকবে এবং কৃষ্ণের দীর্ঘায়ু লাভ করবে। যেহেতু দুর্বাসা মুনির এটা আশীর্বাদ, তো কৃষ্ণের স্বাস্থ্য ভালো রাখার জন্য মা যশোদা সব ব্যবস্থা গ্রহণ করতেন। কিন্তু ব্যতিক্রমটা ঘটে গেল কখন, যখন শ্রীমতী রাধারানীর বিবাহ হলো, তখন জটিলা এবং কুটিলা, শ্রীমতী রাধারানীর শাশুড়ি এবং ননদ, তারা কি করলো, তারা শ্রীমতী রাধারানীকে বলে দিল যে না, তোমার আর নন্দগৃহে যাওয়ার দরকার নেই। তুমি তো এখন আমাদের ঘরের বউ, আমাদের ঘরের মেয়ে, সুতরাং তোমার আর অন্যের বাড়িতে গিয়ে রান্না করার প্রয়োজন নেই। তো আজকে থেকে তোমার নন্দগৃহে যাওয়া বন্ধ, নন্দগৃহে যাওয়ার প্রয়োজন নেই, তোমার সেবাটা বন্ধ রাখ। তো এই খবরটা যখন মা যশোদার কাছে গেল, তখন মা যশোদা চিন্তা করছে যে এখন কি হতে পারে, শ্রীমতী রাধারানী আসবে না, কৃষ্ণের জন্য রান্না করবে না, তাহলে আমার কৃষ্ণের কি হবে। আর ভগবানও এমন হয়ে গেছেন যে রাধারানীর রান্না ছাড়া ওনার মুখে আর অন্য কিছু ঢুকছে না। মা যশোদা যতই রান্না করুক, কৃষ্ণ ভালো লাগছে না, কৃষ্ণ খাচ্ছেন না, কৃষ্ণ বলছে না না আমার ওই ওই রান্না চাই। মানে অনেক সময় দেখবেন না, অনেক ভালো রান্না খেতে খেতে, ভালো খাবার খেতে খেতে, ভালো প্রসাদ খেতে খেতে যখন নর্মাল একদিন হয় করে, সেদিন দেখবেন যে সেদিন কারো আর ভালো লাগে না। সেদিন সবাই বলা বলি করে যে না না, আজকে প্রসাদ তো পাচ্ছি কিন্তু মনে হচ্ছে কিসের যেন অভাব। তো সে তখন ভগবানও বলছেন যে না না, আমি খাচ্ছি ঠিকই কিন্তু আমি পরিপূর্ণ তৃপ্ত হতে পারছি। তো মা যশোদা তিনি তো চিন্তায় পড়ে গেছেন, তিনি খবর পাঠিয়েছেন জটিলার কাছে যে একটু রাধারানীকে আসতে দাও, আমার কৃষ্ণ তো কিছুই গ্রহণ করছে না। তো জটিলা বলছে যে রাধারানী যেতে পারবে না, কালকে দুর্বাসা মুনির আশীর্বাদ দিয়েছে ভালো কথা, তো কালকে যদি দুর্বাসা মুনি এসে আশীর্বাদ দেয় যে রাধারানী কাউকে স্পর্শ করলে তার মৃত্যু হবে না, তো তার মানে কি আমি আমার বউকে দিয়ে সবাইকে স্পর্শ করাবো নাকি? দুর্বাসা মুনি আশীর্বাদ দিয়েছে বলে তাকে পাঠাতে হবে কোনো কথা আছে? তাকে পাঠাবো না, তাকে আমি পাঠাতে পারবো। যদি কৃষ্ণের আহ রাধারানীর খাবার এতই প্রয়োজন, তো কৃষ্ণের জন্য টিফিন বক্স পাঠিয়ে দিতে বলবো, আমরা টিফিন বক্সে করে পাঠিয়ে দেবো, মানে পার্সেল দিয়ে দেবো, কিন্তু রাধারানী যেতে পারবে না। মানে জটিলা জটিলা দেবী মা যশোদাকে খবর পাঠিয়েছে যে একটা টিফিন বক্স পাঠিয়ে দেবে, ওই টিফিন বক্সে করে প্রসাদ দিয়ে দেবো, ওটা কৃষ্ণ গ্রহণ করবে। আসলে তো সেটা বিষয়টা নয়, বিষয়টা এরকম নয় যে আমি টিফিন বক্সে করে প্রসাদ পাঠিয়ে দিলাম আর কৃষ্ণ গ্রহণ করে তৃপ্ত হয়ে যাবে, বিষয়টা তো সেরকম নয়। বিষয়টা হচ্ছে এমন যে শ্রীমতী রাধারানী যান, তিনি তার হৃদয়ের অনুরাগ দিয়ে তিনি রন্ধন করেন ভগবানের জন্য, ভগবান সেটা গ্রহণ করেন। এই টিফিন বক্স কালচারটা চলে এসছে এখন। এখন আমরা টিফিন বক্সে করে নিয়ে যাই বা কাউকে দিয়ে দিই, হ্যাঁ তো উনি গ্রহণ করে নিয়েছেন। কিন্তু একটা সময় এই সংস্কৃতিটা ছিল না, একটা সময় হচ্ছে রান্না করে তাকে বসিয়ে তাকে একদম ভালোভাবে সেবা দেওয়া হতো বা তাকে ভালোভাবে ভোজন করানো হতো। এটা একটা সময় আমাদের কালচার ছিল, কিন্তু এখন সেই কালচারটা নেই। এখন রান্না করে বক্সে করে দিয়ে দিচ্ছে আমরা, যেখানে আসলে প্রেমের প্রেমের যে একটা সম্পর্ক বা একটা যে আমাদের মধ্যে যে একটা অনুরাগের বিষয় আছে, সেই বিষয়টা কাজ করে না সে। তো সেজন্য এই যে টিফিন বক্স প্রথা, এটা মাঝে সাথে পছন্দ করে, মাঝে মাঝে না 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 ওইরকম কি হবে, এই যে বক্সে করে প্রসাদ আসবে কৃষ্ণের জন্য, না, এটা হবে না। মাঝে সাথে বলছে একটু বোঝাও। তখন মা যশোদা চিন্তায় পড়েছেন যে কৃষ্ণের কি হবে। এদিকে ভগবান তিনি ভোগ গ্রহণ করছেন না, ওদিকে শ্রীমতী রাধারানীও কৃষ্ণের বিরহে আছেন, তিনি যেতে পারছেন না নন্দগৃহে রান্না করার জন্য, এবং তিনি কৃষ্ণের প্রসাদ পাচ্ছেন না। আসলে রাধারানী নন্দগৃহে সেবা করার পিছনে আরো একটা কারণ, যে ভগবান আহ, ভোগ গ্রহণ করার পরে ভগবানের যে অবশিষ্ট প্রসাদ সেটি শ্রীমতী রাধারানী গ্রহণ করেন। এখন তো কৃষ্ণ প্রসাদ তিনি পাচ্ছেন না, শ্রীমতী রাধারানীও বিরহ কাতর। শ্রীমতী রাধারানী চিন্তা করছেন যে যে কোনো ভাবে আমাকে যেতে হবে, কারণ শ্রীমতী রাধারানী কখনো কৃষ্ণ সেবা ব্যতীত তিনি থাকতে পারেন।
যে কোনো মূল্যে ওনাকে কৃষ্ণ সেবা করতেই হবে, কৃষ্ণ সেবার প্রতি উনি এতটাই অনুরক্ত। এটি হচ্ছে প্রেম, কৃষ্ণের সন্তুষ্টির জন্য চিন্তা করা সর্বত্র, যেটা শ্রীমতী রাধারানী করতেন, যে কিভাবে কৃষ্ণ সন্তুষ্ট হবে। তো এই বিষয়ে চিন্তা করতে করতে এতটাই বিরহ কাতর তিনি হলেন যে ওনার সমস্ত অঙ্গ উত্তপ্ত হওয়া শুরু করেছে, গরম হয়ে যাচ্ছে ওনার অঙ্গ, প্রচন্ড তপ্ত হয়ে যাচ্ছে ওনার শরীর, মনে হচ্ছে ওনার শরীরে জ্বর এসেছে শ্রীমতী রাধারানীর। আর ওদিকে মা যশোদাও চিন্তা করছেন যে কৃষ্ণের কি হবে, কৃষ্ণ কোনো কিছু গ্রহণ করছেন না। তো সমস্ত সখীরা এই অবস্থা দেখে, শ্রীমতী রাধারানীর এই অবস্থা দেখে ওনারা শ্রীমতী রাধারানীর অঙ্গ শীতলের জন্য ওনারা কিছু পদ্ম ফুল এনে রাধারানীর যে বিছানা সেই বিছানায় রেখেছেন। পদ্ম ফুল, পদ্ম ফুল হচ্ছে খুব ঠান্ডা, তো পদ্ম ফুল শ্রীমতী রাধারানীর বিছানার মধ্যে রেখেছেন, শ্রীমতী রাধারানী যেখানে শুয়ে আছে। আর শ্রীমতী রাধারানীর অঙ্গ এতই তপ্ত হয়ে গেছে, এতটাই ওনার অঙ্গটা এতটাই হিট হয়ে গেছে যে সমস্ত পদ্ম ফুলগুলো একদম ছাই হয়ে গেছে জল, এতটাই ওনার শরীর থেকে তাপ বেরোচ্ছিল সেই সময়। তো তখন এদিকে জটিলা চিৎকার করছে, তখন জটিলা বলছে আমাদের, আমার পুত্রবধূকে কেউ বাঁচাও, আর আমাদের মেয়েটাকে কেউ বাঁচাও, কি হয়েছে, তার এরকম অবস্থা হয়েছে কেন, তার শরীরটা এরকম জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে কেন, আমি তো বুঝতে পারছি না। সে চিৎকার করছে জটিলা। আর ওদিকে মা যশোদা কি করছেন, কৃষ্ণের কথা চিন্তা করে ওনার সবচেয়ে একজন প্রিয় সখী, যার নাম হচ্ছে ধনিষ্ঠা, ধনিষ্ঠা দেবীকে তিনি ডেকে পাঠিয়েছেন। আর ডেকে পাঠিয়ে তিনি ধনিষ্ঠাকে বলছেন যে দেখো, এরা দুইজনেই তো অনেক কষ্ট পাচ্ছে, এদিকে কৃষ্ণ কষ্ট পাচ্ছে, ওদিকে রাধারানী কষ্ট পাচ্ছে, তো তুমি একটু দেখো গিয়ে যে কি করা যায়। ধনিষ্ঠা দেবী ছিলেন এমন যে তিনি সবার সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক ছিল, মানে সমস্ত সমস্যার সমাধান করতে পারতেন তিনি, মা যশোদার প্রিয় সখী। তো ধনিষ্ঠা দেবী বলছেন ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি যাচ্ছি। ধনিষ্ঠা দেবী গিয়েছেন জটিলার গৃহে, যাবট যেখানে শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ি, শ্বশুর গৃহ, সেখানে গিয়েছেন। আর গিয়েই দেখতে পাচ্ছেন যে এই অবস্থা, শ্রীমতী রাধারানী বিছানায় শুয়ে আছেন এবং ওনার শরীর প্রচন্ড ভাবে তপ্ত হচ্ছে, ওনার শরীর থেকে আগুন বের, কেউ টাচ করতে পারছেন ওনাকে। এবং জটিলাও খুব চিন্তা করছে। জটিলা যখন ধনিষ্ঠাকে দেখেছেন, তো ধনিষ্ঠার কাছে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বলছেন যে ধনিষ্ঠা দেখো আমার ছেলের বউটার কি হয়েছে, যে আমার আমার একমাত্র পুত্রবধূ, তার এই অবস্থা, তার শরীরটা একদম জ্বরে পুড়ে যাচ্ছে, এত হিট, এত তপ্ত হয়ে গেছে তার শরীরটা, কি যে হবে। তো ধনিষ্ঠা দেবী তো বুঝতে পেরেছেন কেন শ্রীমতী রাধারানীর এরকম হচ্ছে। তো ধনিষ্ঠা দেবী তিনি রাধারানীর কাছে গেলেন, রাধারানীর কাছে গিয়ে তিনি শ্রীমতী রাধারানীকে বলছেন যে, কানে কানে বলছেন, প্রথমে ডেকেছেন শ্রীমতী রাধারানীকে যে হে রাধে, আমি এসেছি, আমি ধনিষ্ঠা, তো তুমি একটু আমার সঙ্গে কথা বলো। তো রাধারানী তো কথা বলছেন না, রাধারানী তো চোখ বন্ধ করে আছে। তো ধনিষ্ঠা দেবী তখন তাড়াতাড়ি তিনি রাধারানীর কানে কানে গিয়ে বলছেন, কানে কানে বলছেন যে কৃষ্ণের এখন কেক খেতে খুব ইচ্ছে হচ্ছে, মানে কৃষ্ণের কেক খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু তুমি তো এখানে পড়ে আছো, তো কৃষ্ণের জন্য কেক বানাবে কে। তো কৃষ্ণ ওদিকে কিন্তু কেক খেতে না পেয়ে খুব কষ্ট পাচ্ছে, মানে কৃষ্ণের কেকটা খুব পছন্দ। তো এবং শ্রীমতী রাধারানীর বানানো কেক খেতে হবে, তো ওর খুব কেক খেতে ইচ্ছে করছে, কিন্তু তুমি তো এখানে পড়ে আছো, তো কেক কে বানাবে। এই যেই বলেছে কেক কে বানাবে, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী চোখ খুলেছেন, আর চোখ খুলে বলছে যে কৃষ্ণের কেক খেতে খুব ইচ্ছা হচ্ছে না, তো আমি কিভাবে যাবো, আমি তো যেতে পারছি না এখান থেকে, কিভাবে বানাবো আমি, তুমি একটু আমাকে সাহায্য করো। তখন ধনিষ্ঠা দেবী বলছেন আরে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তোমাকে আমি যা যা বলবো তুমি শুধু সেরকম অভিনয় করো, আর কিছু করতে হবে। তো রাধারানী চোখ বন্ধ করে আছেন, আর ধনিষ্ঠা বলছেন যে তুমি কালকে সকালেই তুমি চিৎকার করে ঘর থেকে, মানে ঘরের মধ্যে থেকে চিৎকার করে বলবে যে তোমাকে সাপে কামড় দিয়েছে, তোমাকে সাপে কামড় দিয়েছে, আর সাপের কামড়ে তোমার এরকম শরীরে এরকম তাপ এসেছে, এবং এরকম অভিনয় করবে, খুব সিরিয়াস ভাবে অভিনয় করবে। তো কয়েকজন রাধারানীর সখীদেরকেও শিখিয়ে দিয়েছেন এই তোমরাও চিৎকার করবে রাধারানীর সঙ্গে সঙ্গে, যে রাধারানীকে সাপে কেটেছে, সাপে কেটেছে, চিৎকার চিৎকার করবে। আর রাধারানী বিছানায় শুয়ে থাকবেন। তবে হ্যাঁ, ধনিষ্ঠ দেবী বলছেন যে তুমি বলবে যে তোমাকে সারানোর জন্য বা তোমার এই সাপের বিষ নামানোর জন্য একটা মেয়ে ওঝা লাগবে, পুরুষ ওঝা হবে না, মানে পুরুষ ওঝার দ্বারা এই বিষ নামবে না, একজন মেয়ে ওঝা লাগবে। তো মেয়ে ওঝাই পারবে তোমার শরীর থেকে এই বিষটা নামাতে পারবে, তুমি সেভাবে বলো। তো ধনিষ্ঠ দেবী সবকিছু শিখিয়ে দিয়ে তিনি চলে গেলেন যে পরবর্তী কাজগুলো আমি করব।
তুমি শুধু এরকম একটু অভিনয় করো। তো যথারীতি তিনি চলে গেলেন, এবং পরের দিন সকালবেলা শ্রীমতী রাধারানী তিনি হঠাৎ চিৎকার দিয়ে উঠলেন ঘরের থেকে, যে আমাকে সাপে কেটেছে, সাপে কেটেছে, সাপ 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 বলে চিৎকার দিয়েছে, এই কে কোথায় আছো, আমাকে বাঁচাও, সাপে কেটেছে আমাকে। আর সখীরাও সঙ্গে সঙ্গে চিৎকার দিচ্ছে, এই সখীদেরকে শিখিয়েছেন, সখীরাও চিৎকার করছে, হ্যাঁ হ্যাঁ বিশাল সাপ, সাপে কেটেছে আমাদের রাধারানী। সঙ্গে সঙ্গে তো রাধারানী বিছানায় পড়ে গেছেন, এবং উনি শুয়ে পড়েছেন। আর সখীরা সবাই চিৎকার করছে, আর এদিকে জটিলাও চিৎকার করে উঠছে, আর জটিলা দৌড়ে গিয়েছে দেখার জন্য। আর জটিলা দৌড়ে গিয়ে দেখছেন হ্যাঁ সত্যি সত্যি রাধারানী বিছানায় পড়ে আছেন, আর সখীরা চিৎকার করছে চারিপাশে যে সাপে কেটেছে, সাপে কেটেছে। তো সঙ্গে সঙ্গে জটিলা বলছে, আরে একজন ওঝাকে নিয়ে আসো তাড়াতাড়ি। তো তখন সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন, না না না, কোনো পুরুষ ওঝা যেন আমাকে স্পর্শ না করে, কোনো পুরুষ ওঝা আসলে আমি চিকিৎসা নেব। তো কি করতে হবে না, একজন নারী ওঝা লাগবে, কারণ আমি হচ্ছে একজন সতী রমণী। শ্রীমতী রাধারানী বলছেন, আমি হচ্ছে সতী সাধ্বী রমণী, আর আমি অন্যের স্ত্রী, তো আমি কোনো পরপুরুষের স্পর্শ আমি গ্রহণ করবো। এটা শুনে জটিলা খুব খুশি হয়ে গেছেন। জটিলা বলছে, বাহ, আমাদের ছেলের বউ তো কত কত দেখুন কত সংস্কারী, সে কত একদম সতী, সে মানে এতটাই মহান, আসলে খুব খুশি হয়ে গেছে জটিলা। তখন জটিলা তাড়াতাড়ি পূর্ণমাসী দেবীর কাছে দৌড়ে গিয়েছেন। পূর্ণমাসী তো বৃন্দাবনের সবচেয়ে বয়স্কা তিনি, যে কি করা যায়। পূর্ণমাসী দেবীকে বলছেন যে কি করা যায়, কি করা যায়, সে তো সাপে কেটেছে তাকে, আর সে বলছে সে কোনো পুরুষ ওজার দ্বারা সে চিকিৎসা নেবে না, একজন নারী ওজা আমাকে তাড়াতাড়ি ঠিক করে দাও, নাহলে তো আমার ছেলের বউকে বাঁচাতে পারবো না। তো তখন পূর্ণমাসী তো সব জানেন, তিনি তিনি যোগমায়া। তিনি তখন এই জটিলাকে বলছেন যে গর্গমুনির যে পুত্রী, মানে গর্গমুনির কন্যা নন্দীমুখী, এই নন্দীমুখী গর্গমুনি যেহেতু উনি অনেক বড় পণ্ডিত, সর্ব বিষয়ে উনি পারদর্শী ছিলেন, এবং সাপের যে বিদ্যা, সর্পবিদ্যা, সেটা জানতেন গর্গমুনি। তো তারই পুত্রী হচ্ছে কে, নন্দীমুখী। ওনার দুইটা পুত্রী, মানে দুটা কন্যা গর্গমুনির, নন্দীমুখী এবং আরেকজনের নাম হচ্ছেন বিদ্যাবলী। তো নন্দীমুখীর কথা বললেন পূর্ণমাসীতে, নন্দীমুখী তো জানে, হয়তো নন্দীমুখীর কাছে যাও, নন্দীমুখীও কিন্তু এই বিদ্যাটা জানে আমি যতটুকু জানি, তো নন্দীমুখীকে নিয়ে যাও রাধারানীকে সারানোর জন্য। তো জটিলা তাড়াতাড়ি দৌড়ে গিয়েছে নন্দীমুখীর কাছে। তো এদিকে কিন্তু সব ধনিষ্ঠা দেবী কিন্তু সব ঠিক করে রেখেছেন যে কি কি হবে, সবাইকে আগে থেকে ঠিক করে রেখেছেন, সব জায়গায় সেট করে রেখেছেন মানুষ। তো নন্দীমুখীকে ধনিষ্ঠা দেবী বলে দিয়েছেন, এই ধনিষ্ঠা, এই নন্দীমুখী তোমার কাছে কিন্তু আসবে, আর তুমি সঙ্গে সঙ্গে বলবে যে না, তুমি পারবে না, তুমি আরেকজনের কথা বলে দেবে। তো নন্দীমুখীর কাছে যেই গিয়েছে জটিলা, সঙ্গে সঙ্গে নন্দীমুখী বলে দিয়েছেন যে না, আমি তো আসলে সর্পবিদ্যা ভালো করে জানি না, সর্পবিদ্যা সবচেয়ে ভালো জানে আমার ছোট বোন বিদ্যা বলি, সে সবচেয়ে ভালো এই বিদ্যা জানে, তো তার কাছে আপনারা যান, সে রাধারানীকে সুস্থ করতে পারে। তখন জটিলা বলছে, আরে বিদ্যা বলির তো বিয়ে হয়ে গেছে, তার শ্বশুর বাড়ি হচ্ছে কাশিতে, তাকে এখন আমার কোথার থেকে আনবো, কাশি থেকে কিভাবে আনবো? তো নন্দীমুখী বলছে, না না, সে কাশিতে নেই, সে এখন এসেছে বাপের বাড়িতে বেড়াতে এসেছে, সে এখানে আছে, তো তাকে নিয়ে যাও। আসলে সে বেড়াতে আসেনি, সে কাশিতে আছে বিদ্যাবলী, আর পাশের রুমে কৃষ্ণকে বিদ্যাবলী সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। মানে বিদ্যাবলীটা দেখতে অনেকটা কৃষ্ণের মতোই, তো কৃষ্ণকে বিদ্যাবলী রূপে সাজিয়ে সুন্দর করে পাশের রুমে বসিয়ে রেখেছে। তো পাশের রুমে গিয়েছেন জটিলা, তাড়াতাড়ি গিয়ে একদম বিদ্যাবলী রূপী কৃষ্ণের চরণে গিয়ে পড়েছেন যে বিদ্যাবলী, আমার আমার পুত্রবধূটাকে বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও, যে তোমার হাতে পায়ে ধরি, তুমি একটু তাকে সুস্থ করো। তো প্রথমে তো বিদ্যা বলে, রাজা বিদ্যা বলছে, আরে আমি ব্রাহ্মণের মেয়ে, আমি গর্গমুনির মেয়ে, আমি যাব না, আমার কাছে নিয়ে আসো তোমার ছেলের বউ, এখানে নিয়ে আসো, আমি যাবো না। অনেক বড় বড় ডাক্তার আছে না, তারা বলেন কি যে আমি যাবো না, আমার কাছে নিয়ে আসো রোগী। ডাক্তারের একটা বিষয় আছে না, তো কৃষ্ণ প্রথমে বলছেন আমি যাবো না, তোমার পুত্রবধূকে নিয়ে আসো। জটিল একদম চরণে পড়েছে, চরণ ধরে ফেলেছে, আর যেই চরণ ধরেছে তখন কৃষ্ণ বলছে, হ্যাঁ এইবার তোমাকে তো আমি আমার পায়ে ফেলেছি, প্রথম প্রথম বিষয়টা পূর্ণ করেছে, যে আমার আমার পায়ে ফেলেছে, ঠিক আছে আমি যাব, কথা দিলেন তিনি। তো বিদ্যাবলী রূপী ভগবান তিনি গেলেন, আর তিনি গিয়ে দেখতে পেলেন শ্রীমতী রাধারানী তিনি শুয়ে আছেন, এবং সমস্ত সখীরা বেষ্টিত হয়ে আছে। তো যেই গিয়ে ভগবান প্রথমে গিয়ে শ্রীমতী রাধারানীর চরণ স্পর্শ করলেন প্রথমেই, আর যেই ভগবান শ্রীমতী রাধারানীর চরণ স্পর্শ করেছেন,
সঙ্গে সঙ্গে ভগবানের স্পর্শ মাত্রই শ্রীমতী রাধারানী বুঝতে পেরেছেন যে এটা বিদ্যাবলী নয়, এটা হচ্ছেন স্বয়ং কৃষ্ণই এসেছে বিদ্যাবলী। আর তখন তিনি বুঝতে পেরেছেন যে ধনিষ্ঠা দেবী যে প্ল্যানিং করেছেন কৃষ্ণকে আনার জন্য, তো সেই প্ল্যানটা শ্রীমতী রাধারানী বুঝেছেন। তো তখন রাধারানীর হাত ধরে এবং রাধারানীর যে লক্ষণ সেগুলো দেখে বিদ্যাবলী মানে ভগবান তখন বলছেন, খুব গম্ভীর হয়ে গেছেন, তিনি গম্ভীর হয়ে বলছেন যে হ্যাঁ অনেক বড় সাপে কেটেছে রাধারানী, খুব ভয়ঙ্কর সাপ এটা। তো এই বিষ তো সহজে নামবে না, তার জন্য একটা বিশেষ কিছু করতে হবে। তো তখন জটিলা দেবী বলছেন, আরে করো, যা কিছু করার আছে করো, শুধু রাধারানীকে সুস্থ করে দাও, এটাই হচ্ছে কথা। তো বিদ্যাবলী বলছে, আসলে আমি যে বিদ্যাগুলো জানি সেই বিদ্যা দ্বারা তো রাধারানী সুস্থ হবে বলে মনে হচ্ছে না। তো জটিলা দেবী বলছেন, আরে তুমি তো একটা একটা অন্যরকম বিদ্যা জানো। আসলে বিদ্যাবলী একটা বিশেষ ক্ষমতা পেয়েছিলেন ওনার বাবার কাছ থেকে, গর্গমুনির কাছ থেকে। সেই ক্ষমতাটা হচ্ছে কিরকম, সে যদি কোনো একটা কিছু অর্থাৎ তার মুখে চিবিয়ে সে যেটা দিত, এটা মানে কোনো রোগীকে যদি সে খাইয়ে দিত, সে রোগী ভালো হয়ে যেত। এটা বিদ্যাবলীর একটা বিশেষ ক্ষমতা ছিল। মানে তার মুখের একটা একটা পান, সেটাকে মানে পান যদি সে অর্ধেক চিবিয়ে সেটা দিয়ে দিত কোনো রোগীকে, সেই রোগী ভালো হয়ে যেত, যতই জটিল রোগ হোক ভালো হয়ে যেত। তো জটিলের সেই কথা মনে পড়ে গেছে। জটিল যখন বলছে, আরে বিদ্যা বলি, তুমি না একটা পান বিদ্যা জানো, মানে পান খেয়ে তুমি রোগীকে দিয়ে দাও, সে পান, সে তোমার উচ্ছিষ্ট পান খেয়ে রোগী ভালো হয়ে যায়, তুমি সেই বিদ্যাটা প্রয়োগ করো রাধারানীর উপর। তো কৃষ্ণ বলছে বাবা, আচ্ছা। তখন ভগবান কি করলেন, সেই একটা পান নিলেন, পান নিয়ে সেটা অর্ধেক চিবিয়ে সেটা শ্রীমতী রাধারানীকে খাইয়ে দিলেন। আর যেই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ শ্রীমতী রাধারানীর মুখে গেল, সঙ্গে সঙ্গে তিনি একদম আনন্দে অত্যন্ত আত্মহারা হয়ে গেলেন। তিনি তো এতক্ষণে সেটার জন্যই বসেছিলেন, ওনার শরীর তপ্ত হচ্ছিল সেই কারণে যে তিনি কৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ পাচ্ছিলেন, এখন সেটা তিনি প্রাপ্ত হয়ে গেলেন। তো তিনি যেই মাত্র এই উচ্ছিষ্ট প্রসাদ পেলেন, আহ, এবং এই উচ্ছিষ্ট প্রসাদটা স্বয়ং জটিলার হাত দিয়েই শ্রীমতী রাধারানীকে দেওয়া হয়েছে। মানে যেই জটিলা তিনি শ্রীমতী রাধারানীকে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য নিষেধ করেছেন, কৃষ্ণ এমন সুন্দর লীলা করেছেন, সেই জটিলার হাত দিয়েই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ মানে ভগবান চিবিয়ে অর্ধেক পানটাকে জটিলার হাত দিয়েছেন, আর জটিলা কি করেছেন, সেই পানের উচ্ছিষ্টটা রাধারানীর মুখে দিয়ে দিয়েছে। নিজের হাতে রাধারানীকে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ দিলেন। আর শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হলেন, সেই ভগবানের প্রথম উচ্ছিষ্ট প্রসাদ তিনি পেলেন, পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। সেজন্য এই লীলাটা ছিল ভক্তি বিনোদ ঠাকুর তিনি এত পছন্দ করতেন যে তিনি ভোগারতিতে এটা লিখে দিয়েছেন। ভোগারতিতে কি লিখেছেন, যশোমতী আজ্ঞা পেয়ে ধনিষ্ঠায়ানিত। যশোমতী কি করেছেন, তিনি ধনিষ্ঠাকে ডেকে এনেছেন। যশোমতী আজ্ঞা পেয়ে ধনিষ্ঠায়ানিত, শ্রীকৃষ্ণ প্রসাদে রাধা ভুঞ্জে হয়ে প্রীত। যে ধনিষ্ঠা এসে কি করেছেন, রাধারানীকে শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ দান করে রাধারানীকে প্রীত করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর সূত্র আকারে মানে সূত্রচ্ছলে এই লীলাটা বলে দিয়েছেন ভোগারতি। এত পছন্দ করতেন তিনি এই লীলাটা, ধনিষ্ঠা দেবী তিনি এই লীলাটা করেছিলেন। তো ভগবান যেই যেই শ্রীমতী রাধারানী ভগবানের স্পর্শ, দর্শন এবং প্রসাদ তিনি লাভ করলেন, এই তিনটা জিনিস লাভ করা মাত্রই তিনি একদম অনেকটা সুস্থ হয়ে গেছেন। বলতে গেলে খুব সুস্থ হয়ে গেছেন, আর এটা দেখে জটিলাও খুব খুশি হয়ে গেছে। তো তবে ভগবান রাধারানীকে ইশারা করছেন যে এই এত তাড়াতাড়ি সুস্থ হবে না, আরেকটু অভিনয় করো, আরেকটু অভিনয় করো, যে এত তাড়াতাড়ি সুস্থ হবে না, আরো কিছু কাজ আছে। তো রাধারানী তখন সঙ্গে সঙ্গে আবার তিনি চোখ বন্ধ করে ফেলেন। তো জটিলা বলছে, আরে বিদ্যা বলি, এখন তো সুস্থ হয়ে গিয়েছিল, আবার তো আমার মেয়েটা আবার অসুস্থ হয়ে যাচ্ছে মনে হয়, তোমার ওষুধে কি কাজ হচ্ছে না? তো তখন ভগবান বলছেন, হ্যাঁ কাজ হচ্ছে, কিন্তু আসলে এটা অনেক বড় সাপ তো, এর অনেক ভয়ঙ্কর বিষ। তো এটা এত সহজে এই বিষটা উঠবে না। এটার জন্য কি করতে হবে, এটার জন্য একটা বিশেষ কাজ করতে হবে। বিশেষ কাজটা কি, যে যেই সর্পটা কেটেছে রাধারানীকে, সেই সাপটাকে হাজির করতে হবে, সেই সাপটাকে আনতে হবে। যদি এই এই কাজটা করা যায়, মানে সেই সাপের দ্বারা যদি বিষটা তোলা যায়, তাহলে কিন্তু রাধারানী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। তো জটিলা বলছে, সেটা করো তাড়াতাড়ি, তুমি তো সেই বিদ্যা জানো। তো এখন তখন বিদ্যাবলী রূপী ভগবান বললেন জটিলাকে, যে এই বিদ্যাটা যদি করতে যায়, তাহলে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি,
যে ওজা আর রোগী ছাড়া এই গৃহে আর কেউ থাকতে পারবে না, এই ঘরে কেউ থাকতে পারবে না। শুধু ওজা থাকবে, মানে চিকিৎসক থাকবে, আর হচ্ছে রোগী থাকবে। সুতরাং সবাই বাইরে চলে যাবে। তো ভগবানের কথা মতো সবাই বাইরে চলে গিয়েছেন। জটিলাও বাইরে চলে গিয়েছেন। আর ভগবান তখন শ্রীমতী রাধারানীকে শিখিয়ে দিচ্ছেন, এই আমি যা যা বলবো সেরকম করে অভিনয় করবো। তো রাধারানী বলছেন আচ্ছা কি 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 করতে হবে। তো রাধারানীকে ভগবান বললেন, তোমাকে আমি সর্পরাজ বানিয়ে, তুমি সর্পরাজের মতো কথা বলবে, মানে সর্পরাজের মতো কণ্ঠ করে তুমি কথা বলবে। তো আমি যা যা প্রশ্ন করবো তুমি তার উত্তর দেবে। অভিনয় করে সব শিখিয়ে দিয়েছেন। তো এবার ভগবান অ্যাক্টিং করা শুরু করলেন। ভগবান জিজ্ঞেস করছেন, হে সর্পরাজ, তুমি কোথার থেকে এসেছো? কেন তুমি রাধারানীকে ছবল দিলে? তো তখন রাধারানী সর্পরাজের ভূমিকায় অভিনয় করছেন, সর্পরাজের কণ্ঠে তিনি বলছেন রাধারানী। তিনি প্রথমে সাপের মতো শব্দ করছেন, ফিস ফিস শব্দ করছেন বড় বড় করে। আর জটিলা টটিলা সবাই বাইরে থেকে শুনছেন যে কি কথা হচ্ছে সাপ এবং সর্পরাজ এবং বিদ্যাবলীর মধ্যে। তো রাধারানী বলছেন, আমি হচ্ছি কৈলাসের সাপ, মহাদেবের কাছে আমি থাকতাম। কিন্তু মহাদেবের অবতার, মহাদেবের অবতার হচ্ছেন কে? দুর্বাসা ঋষি। দুর্বাসা মুনি হচ্ছেন মহাদেবের অবতার। তো সেই মহাদেবের অবতারে বৃন্দাবনে এসেছিলেন। আর বৃন্দাবনে এসে তিনি শ্রীমতী রাধারানীকে একটা আশীর্বাদ দিয়েছিলেন। কিন্তু এই রাধারানীর শাশুড়ি জটিলা, সে এতই দুরাচারী যে সে রাধারানীকে সেই আশীর্বাদটা পালন করতে দিচ্ছে না। আসলে আমি সেজন্য এসেছি, আমি এসেছি জটিলাকে ছবল মারার জন্য, জটিলাকে দংশন করার জন্য। আসলে আমি রাধারানীকে ছবল মারার জন্য আসি। যেই এটা শুনেছে জটিলা, বাইরে থেকে এটা শুনেছে, জটিলাটা ভয় পেয়ে গেছে, বলছে হায় হায়, তাহলে তো আমাকে মারার জন্য এসেছে এই সাপ। তো সে সর্বরাজ রূপী রাধারানী বলছেন যে আমি এসেছি জটিলাকে মারার জন্য, যে সে কেন দুর্বাসা ঋষির আশীর্বাদটা শ্রীমতী রাধারানীকে করতে দিচ্ছে না। তো জটিলা, এবং আমি এসে দেখলাম যে জটিলা সবচেয়ে ভালোবাসে কাকে? তার ছেলেকে। আর তার ছেলে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? রাধারানীকে। তো আমি সেজন্য কি করেছি, আমি আগে তার ছেলের বউকে দংশন করেছি। তো ছেলের বউ যদি মরে যায়, তাহলে তার বিরহে তার ছেলেটাও মারা যাবে আস্তে আস্তে। আর ছেলের বিরহে জটিলাও মারা যাবে। তো এইরকম প্ল্যান করে সেজন্য আমি রাধারানীকে দংশন করেছি। তো এদিকে তখন জটিলা তখন মনে মনে বাইরে খুব ভয় পাচ্ছে, যে হায় হায়, যে এরকম সে সাপটা এভাবে আমাকে মারতে চেয়েছে। তো আবার ভেতর থেকে আবার সর্পরাজ বলছে, মানে রাধারানী বলছেন যে যে জটিলার এখনো কিন্তু প্রাণ ভয় আছে। এমন নয় যে আমি জটিলাকে দংশন করব না, আমি জটিলাকে দংশন করব, আমি তাকেও দংশন করব, তাকেও মারবো আমি। এইটা যখন শুনে জটিলা তাড়াতাড়ি বাইরে থেকে চিৎকার করে বলছে, আরে আমাকে মারবে কেন, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমি কি করলে তুমি আমাকে ছেড়ে দেবে বলো। তো এটা শুনে ভেতর থেকে তখন শ্রীমতী রাধারানী বলছেন যে তোমাকে ছাড়তে পারি একটা শর্তে। শর্তটা হচ্ছে এই, তোমার যে সতী সাধ্বী পুত্রবধূ অর্থাৎ রাধারানী, আগে তার কাছে ক্ষমা চাইতে হবে। তার কাছে ক্ষমা চাইতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে কোনোদিন তুমি তাকে বাইরে যেতে বাধা দিতে পারবে। সে যখনই নন্দগৃহে যেতে চাইবে, নন্দগৃহে সেই কৃষ্ণের জন্য রান্না করতে যেতে চাইবে, তুমি তাকে যেতে দিবে। যদি তুমি এটা প্রতিজ্ঞা করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, না হলে কিন্তু তোমার সব অংশে তোমাকে নাশ করা হবে, সব অংশে তোমাকে শেষ করে দেওয়া হবে। তো জটিল এটা শোনা মাত্র বলছে, রাজি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি কোনোদিন আমার রাধারানীকে আর কোনোদিন বাধা দেবো। রাধারানী যেখানে যেতে চায় সেখানে যেতে দেবো, যেখানে সে যেই সেবা করতে চায় সেই সেবা করতে দেবো তাকে। আমি সম্পূর্ণ রাজি, আমার কোনো বাধা নেই, বাধা থাকবে না, আমি বাইরে থেকে প্রতিজ্ঞা করছি আমি। তো ভেতরে আবার সর্পরাজ বলছেন যে না, আরো একটা কাজ করতে হবে। কি করতে হবে? যে শ্রীমতী রাধারানীর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে এবং প্রতিদিন শ্রীমতী রাধারানীর পূজা করতে হবে। তো জটিলা বলছে হ্যাঁ, প্রতিদিনই পূজা করব, প্রতিদিনই সবকিছু করব, রাধারানী কোনো বাধা দেবো না, সে যা করতে চায় সেটাই দেবো, দয়া করে যেন আমাকে দংশন না করে। তো এটা বলা মাত্রই ভগবান বলছেন ওকে ঠিক আছে, এবার তুমি শুয়ে পড়ো, বাকি কাজটা আমি করে নিচ্ছি। তো রাধারানী শুয়ে পড়েছেন। আর তাড়াতাড়ি ভগবান কি করেছেন, তিনি ঘরের দরজা খুলে দিয়েছেন। আর জটিলা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বিদ্যাবলীর চরণে পড়েছেন। বিদ্যাবলী চরণে পড়ে বলছে, বিদ্যাবলী আমাকে বাঁচাও,
আমাকে তো এরকম ভয়ঙ্কর সাপে কাটতে এসেছে, আমি তো জানতাম না। তো বিদ্যা বলে তখন আরো ভয় লাগাচ্ছেন, বিদ্যা বলে বলছেন, জটিলা দেখো যে তুমি কিন্তু এরকম ভুল আর ভবিষ্যতে করবে না। এরকম ভুল যদি ভবিষ্যতে করো তাহলে কিন্তু সেই সর্পরাজ আমাকে কথা দিয়ে গেছেন যে সে কালকুট বিষ নিয়ে আসবে, সে বিষ নিয়ে এসে তোমাকে দংশন করবে, যে বিষের ওষুধ আমার কাছেও নেই। সুতরাং তুমি ভবিষ্যতে কোনোদিন আর এরকম কাজ করতে যাবে না। তো তুমি রাধারানী যা করতে চাই সেটাই করতে দাও। তো জটিলা দেখতে পাচ্ছে রাধারানী সুস্থ হয়ে গেছেন, সবকিছু ঠিক হয়ে গেছে। তো এদিকে বিদ্যা বলি তখন যে আমাকে বিদায় দাও, এবার আমার তো কাজ শেষ, তোমার পুত্রবধূকে আমি বাঁচিয়ে দিয়েছি, তাকে সুস্থ করে দিয়েছি, তো আমাকে বিদায় দাও। তো সমস্ত সখীগণ সেখানে যারা ছিলেন, উপস্থিত ছিলেন, তারা বলছেন যে আরে জটিলা, তুই কত স্বার্থপর, তুই তোর পুত্রবধূ ভালো হয়েছে এই বিদ্যাবলীর দ্বারা। তো বিদ্যাবলী ডাক্তার, তো ডাক্তারকে কিছু পারিশ্রমিক দাও, তাকে কিছু দক্ষিণা দাও, তাকে নিয়ে এসে চিকিৎসা করানোর জন্য তাকে কিছু পারিশ্রমিক, তাকে কিছু প্রণামী দাও। তো জটিলা বলছে যা চাই সে তাকে সেটাই দিয়ে দেবো, সে কি চায় আমার কাছে। তো জটিলা তখন রাধারানীকে বলছেন যে রাধারানীকে বলছেন যে দেখো, আমাদের ঘরে যত অলংকার আছে, যে সমস্ত অলংকার আছে, যেগুলো যে অলংকার দিয়ে রাধারানী স্বয়ং নিজে সাজেন, তো সেই অলংকার দিয়ে বিদ্যাবলীকে সাজিয়ে দাও। মানে ভগবান তো এমনিতেই তিনি বিদ্যাবলীর রূপ ধারণ করে এসেছেন, তো এবার জটিলা বলছে কি যে তাকে আরো ভালো করে সাজিয়ে দাও। তো তখন ভগবান তিনি বসেছেন, আর স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি ভগবানকে সাজাচ্ছেন, নিজের হাতে সাজাচ্ছেন, মানে মাতাজি বেশে সাজাচ্ছেন। বিদ্যাবলী রূপে এসেছেন ভগবান। তো ভগবানকে ইচ্ছা মতো রাধারানী সাজাচ্ছেন, রাধারানী বলছেন এইবার তোমাকে পেয়েছে, তোমাকে তো কোনোদিন সাজাতে পারি না, এবার সাজাতে পারছি তোমাকে। তো মাতাজি রূপে সাজাচ্ছেন। আসলে এই রূপটা শ্রীমতী রাধারানীর খুব প্রিয় রূপ। মানে প্রথম যখন শ্রীমতী রাধারানী ভগবানকে দর্শন করেছিলেন আবির্ভাবের পর পরে, মানে যখন শ্রীমতী রাধারানী ভগবানের থেকে, তো তিনি 15 দিন পরেই ওনার আবির্ভাব হয়েছে, জন্মাষ্টমীর 15 দিন পরে রাধাষ্টমী, তো 15 দিনের ছোট। তো যখন শ্রীমতী রাধারানীর আবির্ভাব ঘটেছিল, তো বর্ষানাদের তো মহা উৎসব। আসলে এই এই যে ভাদ্র মাসটা, এটা আমাদের গরীয়দের গরীয়দের জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ মাস। কেন? এই ভাদ্র মাসে একদিকে নন্দ মহোৎসব চলছে, মানে নন্দগৃহে মহোৎসব চলছে, অন্যদিকে বর্ষানাতে মহোৎসব চলছে। বর্ষানাতে মহোৎসব কেন? যে রাধারানী আসছেন, রাধারানী এসেছেন সেখানে, অর্থাৎ বিশ্বভানু মহারাজের উৎসব চলছে। তো এখন নন্দগৃহ থেকে, নন্দগৃহে যখন নিমন্ত্রণ পাঠানো হয়েছিল মা যশোদার কাছে, যে বর্ষানাতে বিশ্বভানু মহারাজ এবং কীর্তিদা মাতার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তো সেটা, তাকে দর্শন করার জন্য যখন মা যশোদা যাচ্ছিলেন, তো কৃষ্ণকেও সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। কৃষ্ণ তখন 15 দিনের বয়স। তো 15 দিনের একটা ছোট্ট শিশু, তাকে কি পরিয়ে দেবেন? তো মা যশোদা যখন নিয়ে যাচ্ছিলেন, মা যশোদা যখন শুনেছেন যে বৃষভানু মহারাজের কন্যা হয়েছে, তো কৃষ্ণকেও একটা মেয়ের পোশাক পরে নিয়ে গিয়েছিলেন সেই সময়। দেখবেন ছোট 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 বাচ্চাদেরকে ছোটবেলায় অনেক সময় দেখা যায়, সে যদি ছেলেও হয় তাকে মেয়ের পোশাক পরিয়ে দেওয়া হয় অনেক সময়। মানে এটা অনেক সময় মা বাবারা পড়ান, তারা দেখেন যে কেমন লাগে। অনেক সময় তো আমরা চিনতেও পারি না ছেলে কি মেয়ে, মানে মেয়ের জামা পরিয়ে দেওয়া হয়। এরকম ছেলে মেয়ে বোঝা যায় না। তো মা যশোদা আদর করে কৃষ্ণকে, যেহেতু বিশ্বভানু মহারাজের কন্যাকে দেখতে যাচ্ছেন, তো তিনি নিয়ে যাওয়ার সময় কৃষ্ণকে একটা মেয়ের পোশাক, মেয়ের ড্রেস পরিয়ে দিয়েছে। মেয়েদের যেরকম ড্রেস থাকে সেরকম একটা ড্রেস পরিয়ে দিয়েছে। তো প্রথম, তো আমরা জানি নন্দ গৃহে গিয়ে শ্রীমতী রাধারানী কে ভগবান যখন প্রথম দর্শন দিয়েছিলেন, এবং শ্রীমতী রাধারানী যখন দর্শন করেছিলেন কৃষ্ণকে, তো এই এই ছোট্ট কন্যা রূপে দর্শন করেছেন কৃষ্ণকে, মানে মেয়ের মতো দেখতে মনে হচ্ছিল ওনাকে। তো শ্রীমতী রাধারানী বলছেন যে এই রূপে তো অনেক সুন্দর লাগছে কৃষ্ণকে। তো সেজন্য শ্রীমতী রাধারানী আজকে বিদ্যাবলীকে সাজাচ্ছেন সেরকম স্ত্রী বেশে সাজাচ্ছেন কৃষ্ণ, সখী বেশে সাজাচ্ছেন। তো এমন তিনি এমন ভাব দিয়ে সাজাচ্ছিলেন, সাজাতে সাজাতে একদম অনেক রাত হয়ে গিয়েছে। তো সাজানো শেষ হয়েছে সমস্ত অলংকার দিয়ে, রাধারানী ভগবানকে সাজালেন। তো সাজানোর পরে ভগবান কিন্তু লম্বা ঘোমটা রেখেছেন যাতে ওনার চেহারাটা ভালো করে দেখা না যায়। তো ভগবান তখন জটিলার কাছে গিয়েছেন, গিয়ে তিনি বলছেন যে আমাকে বিদায় দাও, আমি তো চলে যাব। তো জটিলা বলছে আরে চলে যাবো মানে কি, তুমি হচ্ছে ব্রাহ্মণের কন্যা, আবার তুমি আরেকজনের বিবাহিতা স্ত্রী,
তো তুমি এত রাতে কোথায় যাবে? এখন তো অনেক রাত হয়ে গেছে, তো এখন আর ফিরে যাওয়ার দরকার নেই, তুমি এখানেই থেকে যাও, আমাদের ঘরেই থেকে যাও। ভগবান বলছেন, বাবা এটা তো আরো ভালো কথা। শ্রীমতী রাধারানীকে আমার কাছে আসতে দিচ্ছে না, আর এখন বলছে আমাকে এখানে থেকে যেতে বলছে। তো জটিলা তখন বলছে, তুমি যাওয়ার দরকার নেই, তুমি আজকে রাতে এখানেই থেকে যাও, আমাদের গৃহে থেকে যাও। তো ভগবান তখন কি করলেন, ভগবান থেকে গেলেন সেখানে। এবং সারা রাত ভগবান শ্রীমতী রাধারানীর সঙ্গে, ভগবান শ্রীমতী রাধারানী এবং অন্যান্য সখীগণও ছিলেন, মানে সারা রাত ভগবান কৃষ্ণ কথায়, ভগবত সেবায় তিনি কাটিয়ে দিলেন একদম। ভগবান শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করছিলেন, এবং শ্রীমতী রাধারানী ভগবানকে জিজ্ঞাসা করছিলেন যে আমি এতদিন যাইনি নন্দগৃহে, যে আমি শুনছিলাম, আমার কাছে খবর আসছিল যে তুমি কিছু কোনো কিছুই গ্রহণ করছো না। তো ভগবান তখন বলছিলেন, ভগবান একটা সুন্দর কথা বলছিলেন সেই সময়, যে আমি সেই বস্তুই গ্রহণ করি যে যে বস্তুর মধ্যে নিঃস্বার্থ প্রেম বা অকৈতব নিষ্কপট প্রেম থাকে, ভগবান সেটাই গ্রহণ করেন, ভগবান অন্য কোনো কিছু গ্রহণ করেন না। তো যেই বিষয়টা, যেই সেবাটা একমাত্র শ্রীমতী রাধারানী প্রদান করতে পারে, সেবার সেবার ভাবটা হচ্ছে প্রেম। শ্রীমতী রাধারানীর প্রেমটা হচ্ছে শ্রীমতী, এই জন্য এই সেই জায়গায় বর্ণনা করা হচ্ছে শ্রীমতী রাধারানীর যে প্রেম, এই প্রেমটা হচ্ছে সেবা পর প্রেম। আমাদের প্রেমটা হচ্ছে কেমন, আমাদের প্রেমটা হচ্ছে মানে আমি আমার মতো করে নেওয়া তাকে, মানে আমি যাকে ভালোবাসি বা আমি যাকে, যার প্রতি আমার প্রেম, আমি তাকে আমার মতো করে নেব। শ্রীমতী রাধারানীটা সেরকম না। শ্রীমতী রাধারানীর প্রেমটা হচ্ছে কেমন, সেবা পর প্রেম, এটার নাম দেওয়া হয়েছে, মানে সেবামূলক প্রেম, যে আমি কতটুকু তার সেবা করতে পারছি, কতটুকু তাকে সেবা দিতে পারছি। মাঝে মাঝে শ্রীমতী রাধারানী এমনও বলতেন, শ্রীমতী রাধারানী তখন ভগবানকে বলছিলেন সে সময়, যে আচ্ছা আমি তোমাকে কতটুকুই বা সেবা দিতে পারি, কতটুকুই আমি তোমার সেবা করতে পারি, অথচ তিনি এত সেবা দিচ্ছেন, তথাপি তিনি এই কথাটা বলছেন ভগবান। এই আক্ষেপটা আমাদের প্রত্যেকের থাকা উচিত, যে আমরা কতটুকু সেবা দিতে পারি। শ্রীমতী রাধারানী স্বয়ং নিজে বলছেন যে আমি তোমাকে কতটুকুই বা সেবা দিতে পারি, যে তুমি কেবলমাত্র, যে আমি তোমার প্রসাদ ব্যতীত, তোমার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে পারছিলাম না বলে, আমি এরকম অসুস্থ হয়ে গেছি বলে তুমি আমার কাছে চলে এসেছো, তো আমি আসলে তোমাকে কতটুকুই বা সেবা দিতে পারি। শ্রীমতী রানী বলছেন এই কথা, আমি আসলে তোমাকে সেবা দেওয়ার মতো কোনো যোগ্যতাই আমার নেই, আদৌ নেই। শ্রীমতী রানী বলছে। তো সেজন্য শ্রীমতী রাধারানীর যে অকৈত প্রেম, এই প্রেমটাই জগতে নেই বললেই চল। সে অকৈত প্রেমটাই জগতে দেখাই যায়, এটা দুর্লভ। ভগবান তখন স্বয়ং ভগবান নিজে বলছিলেন যে আসলে এই যে প্রেম, এই যে অকৈত প্রেম, এই অকৈত প্রেমটাই জগতে দেখা যায়, এটা খুবই দুর্লভ। এবং ভগবান তখন শ্রীমতী রাধারানীকে একটা কথা দিয়েছিলেন যে এই রাধা শব্দটা যে জায়গায় উচ্চারিত হবে, মানে শ্রীমতী রাধারানীর নাম যে স্থানে উচ্চারিত হবে, সেই স্থানে আমি স্বয়ং নিজেই ধাবিত হয়ে চলে যাব। ভগবান বলছিলেন, রা শব্দ উচ্চারণ মাত্রেন ইয়ামি শ্রবণ লোভত। যখন রা শব্দটা উচ্চারণ হবে, রা, কেউ যদি রা শব্দ উচ্চারণ করে, আপনারা উচ্চারণ করুন যেখানে আছেন সেখানে, যে কেউ যদি রা শব্দটা উচ্চারণ করে, ভগবান তখন উনার কানটাকে এগিয়ে দেন যে আচ্ছা আচ্ছা, পরবর্তী শব্দটা কি আসবে, এরপরের শব্দটা কি আসবে, কারণ এর পরের শব্দ অনেক কিছু আসতে পারে। এরপরে যদি ম বসিয়ে দেওয়া হয় তাহলে রাম হয়ে যেতে পারে, এরপরে যদি বন বসিয়ে দেওয়া হয় তাহলে রাবণ হয়ে যেতে পারে। তো এরপরে কিন্তু অনেক কিছুই হতে পারে, রার পরে অনেক কিছু হতে পারে, রার পরে যে বাকি আসবে সেটা কিন্তু শিওর নেই। সেজন্য ভগবান রা শোনা মাত্রই শ্রবণ লোভ, মানে ওনার শ্রবণটা খুব উৎসুক হয়ে যায় যে এরপরটা কি বলছে, এরপরটা কি বলছে। আর যখন কেউ ধা শব্দ উচ্চারণ করেন, ভগবান বলছেন ধা শব্দ উচ্চারণ মাত্রে ন দধামি ভক্তিম উত্তমাম, যে রার পরে ধা শব্দ উচ্চারণ করেন তাকে আমি উত্তম উত্তমা ভক্তি দান করি। তো কেউ যদি একবার বলেন রাধা, ভগবান তাকে উত্তমা ভক্তি দান করেন। আপনারা সবাই বলুন, যে যে যেখানে আছেন সেখান থেকে বলুন রাধা শব্দ উচ্চারণ করুন। তো রাধা শব্দ উচ্চারণ করা মাত্রই ভগবান তাকে উত্তমা ভক্তি, মানে আপনারা সবাই উত্তমা ভক্তি লাভ করে ফেলেছেন। এটা ভগবানের কথা, ভগবান স্বয়ং নিজে বলছে রাধা শব্দের ব্যাখ্যায়। এটা ভগবান ব্যাসদেব তিনি বলছেন একটা জায়গায়, এই এই বিষয়টা বলছিলেন তিনি। তিনি রাধা নামের ব্যাখ্যা করছেন যে রাধা মানে এই, যে রা, কেউ যদি রা শব্দ উচ্চারণ করেন, ভগবান শ্রবণের, ভগবান উৎসুক হয়ে যান শোনার জন্য,
আর ধা শব্দ উচ্চারণ করা মাত্রই ভগবান তাকে ওনার নিজের ভক্তি দান করে দেন। ওনার যে প্রেম ভক্তি, যেটা গোপন রেখেছেন, একদম কাউকে দেননি, সেই উত্তম ভক্তিরে ভগবান দিয়ে দেন সে ভক্ত, যে নাও, তুমি এটা নাও, তুমি তুমি এটার যোগ্য অধিকারী, কারণ তুমি সেই নাম উচ্চারণ করেছো। তো এভাবে ভগবান শ্রীমতী রাধারানীকে এভাবে তিনি বললেন, এবং শ্রীমতী রাধারানী খুব প্রসন্ন হলেন। তো আসলেই এই যে শ্রীমতী রাধারানীর যে বিষয়টি, বা যেই আমরা যে লীলাটা শ্রবণ করলাম, সেই লীলাটাকে আরো পরিপুষ্ট করেছেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি এই কলিযুগে এসে তিনি শ্রীমতী রাধারানীর যে মহিমা, এই যে ওনার নামের মধ্যে সেটি আছে গৌর, আমরা বলি গৌর, গো মানে গোবিন্দ, র মানে হচ্ছে রাধারানী। তো দুজনেই মিলিত হয়ে কি হয়েছেন, গৌর হয়েছেন। তো ওনার নামের মধ্যে আমরা এটা দেখতে পাই। অর্থাৎ গোবিন্দ বা গোবিন্দ এবং রাধারানী যে অঙ্গে মিলিত হয়েছেন, তিনি হচ্ছেন গৌরাঙ্গ। এবং সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি স্বয়ং নিজে এসে যে শ্রীমতী রাধারানীর যে প্রেমের একটা অপরিসীম লেভেল, অপরিসীম একটা স্তর, যে স্তরটা আমি প্রথমে বলছিলাম যে এই জগতে আমরা শ্রদ্ধা লেভেল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রেম পর্যন্ত যাই, কিন্তু সেই প্রেমেরও যিনি পরিসীমা এই জগৎকে দিয়ে গেছেন বা এই জগতের জন্য এনেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে শ্রীমতী রাধারানীর আহ যে মহিমাটা কি, শ্রীমতী রাধারানীর যে কাছে আমরা কি চাই। শ্রীমতী রাধারানীর কাছে আমাদের একটাই চাওয়া, অনেকগুলো চাওয়ার কথা আমরা এখানে আলোচনা করেছি যে আমরা কি কি চাইবো। তো একটা জিনিস আমরা সেখান থেকে নিতে পারি, যেরকম শ্রীমতী রাধারানী তিনি আহ অকৈতব প্রেম বা নিষ্কপট প্রেম ভগবানের প্রতি তিনি নিবেদন করেছেন, বা এটার তিনি অধীশ্বরী। তো অধীশ্বরী মানে রানী একমাত্র সেটা দান করতে পারেন, তিনি এটা দান করতে পারেন। তো ওনার কাছে আমরা সেই অকৈতব নিষ্কপট ভগবানের প্রতি প্রেম বা ভগবানের প্রতি ভক্তি, সেই বিষয়টা যেন আমাদের আমরা প্রাপ্ত হই। আসলে সেই বিষয়টা অনেক কঠিন বিষয়। তো আপাতত আমরা শ্রীমতী রাধারানীর কাছে এটাই প্রার্থনা করি, যেন শ্রীমতী রাধারানীর চরণ ছায়ায় ওনার যেন চরণ আশ্রিত করে আমাদেরকে রাখে, ওনার আশ্রয় যেন আমাদেরকে স্থান দেয়। এই যে আমরা গৌর ভজন করি বা আমরা যে মহাপ্রভু ভজনা করি, এই জন্যই করি। যদি শ্রীমতী রাধারানী কৃপা পেতে চাই, তাহলে মহাপ্রভু আরাধনা করতে হবে, মহাপ্রভু ভজন করতে হবে, কারণ তিনিই তো উনি তো শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি এবং শ্রীমতী রাধারানীর ভাবকে অঙ্গীকার করে এসেছেন। তো ওনার আরাধনা করি কেন, যেন আমরা শ্রীমতী রাধারানীর আশ্রয় লাভ করতে পারি। यथा यथा गौर पदार বিন্দে বিন্দে তো ভক্তিম কিত পুণ্য রাশি। যে যেখানে যেখানে মহাপ্রভু বিচরণ করেছেন, সেখানে সেখানে শ্রীমতী রাধারানীর যে কৃপা তিনি দান করেছেন, রাধারানীর যে প্রেমের মহিমা তিনি বিতরণ করেছেন, সেজন্য আমরা মহাপ্রভুর আরাধনা করি। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর নিকট এবং শ্রীমতী রাধারানীর নিকট আমাদের এই প্রার্থনা থাকা উচিত, যেন ওনারা আমাদেরকে চরণে আশ্রয় প্রদান করেন, আমাদেরকে স্থান স্থান দেন। যেহেতু আমরা গৌড়ীয় সম্প্রদায়ে আমরা আছি বা গৌড়ীয় সম্প্রদায়ে আমরা অবস্থান করছি, তো এখানে শ্রীমতী রাধারানীর আশ্রয় ব্যতীত ভগবত ভজন বা ভক্তি পথে অগ্রগতি সেটা আমাদের কখনোই সম্ভব না। আর বিশেষ করে এটা তো আপনারা সবাই আছেন, আপনারা আমরা সবাই প্রত্যেকে আমরা বর্ষানায় বসবাস করছি, এটা আমাদের বহু বহু জন্মার্জিত সুকৃতির ফলে বা শ্রীমতী রাধারানীর অশেষ করুণার ফলে তিনি আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। তো সেই স্থানে থেকে আমাদের একটা উত্তরদায়িত্ব বা আমাদের একটা বিশেষ বিশেষ বিষয় আছে, সেটা আমাদের প্রত্যেকের জন্য। সেটি হচ্ছে শ্রীমতী রাধারানীর যে মহিমা, শ্রীমতী রাধারানীর যে কৃপা, সেটি জগতে প্রচার করা, সেটি জগতে বিস্তার করা। আর সেটি সেই ধারাবাহিকতায় যারা এই প্রচার কার্যে অংশ প্রচার কার্য করছেন, বিশেষ করে আমাদের আচার্যবর্গ, আমাদের গুরুবর্গরা, ওনাদেরকে সহযোগিতা করা, ওনাদেরকে প্রচার কার্যে সহযোগিতা করা। আমরা যেই যে স্থান থেকে পারি বা আমরা যেই যে স্থান থেকে আমাদের যতটুকু সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী সেই প্রচার কার্যে সহযোগিতা করা। তো সবচেয়ে যে বিষয়টা আহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রসন্ন হন যখন কেউ কৃষ্ণ কথা বা ভগবত মহিমা আহ, তিনি সেটা অপরজনকে বলেন বা অপরজনের কাছে সেটি বলেন, তখন শ্রীমতী রাধারানী খুব প্রসন্ন হন। শ্রীমতী রাধারানী নিজেও শুনতে পছন্দ করেন কৃষ্ণ কথা। যখন ওনারা সখীবৃন্দ এক স্থানে মিলিত হন, তখনই ওনারা কৃষ্ণ কথা আলাপন করেন। আমরা একটা পদাবলিতে এই কীর্তনটা গাই যে শ্রীমতী রাধারানীর দিন যেত কিভাবে, ওনার দিন যেত কৃষ্ণ কথা আলাপন। আমরা একটা কীর্তনে এই এই কথাটা বলি যে ওনার শ্রীমতী রাধারানীর যে দিন চর্চা 24 ঘন্টা, 24 ঘন্টা উনি ব্যতীত করতেন কৃষ্ণ কথা আলাপন।
ভগবানের কথা আলাপন মানে আলোচনা করে উনি দিন অতিবাহিত করেন। তো সেই সেই কৃষ্ণ কথায় যেন আমাদের রুচি আসক্তি জন্মে, বা সেভাবে যেন আমরা শ্রীমতী রাধারানীর গণ, যেহেতু আমরা বলি যে আমরা এরকম স্থানে আমরা আছি, তো অনেকে তো ভাবেন যে আমরা শ্রীমতী, অনেকে আবার আমাদেরকে বলেন না আপনারা হচ্ছে রাধারানীর গণ। তো রাধারানীর গণ হতে গেলে কি যোগ্যতা প্রয়োজন সেটা আজকে আমরা দেখ, প্রথমে আমরা আলোচনা করেছি। সমস্ত ঈর্ষা থেকে যেন আমরা মুক্ত হতে পারি, ঈর্ষা শূন্য হতে পারি, যেন হিংসা শূন্য হতে পারি, এবং অপরকে ভক্তিতে যশ দান করা, কেউ ভালো সেবা করছে তাকে তার যশটা দেওয়া, বা তাকে সেই সম্মান দেওয়া, তাকে আরো এগিয়ে যেতে সাহায্য করা, এটি হচ্ছে শ্রীমতী রাধারানীর গন্ধের বিশেষ লক্ষণ বা বৈশিষ্ট্য। তো সেই বিষয়গুলো যেন আমরা লাভ করতে পারি, এবং আমরা নিষ্কপট ভাবে নিঃস্বার্থ ভাবে আমরা শ্রীমতী রাধারানীর সেবা করে যেতে পারি, এই প্রার্থনাটাই আমাদের আগামী রাধাষ্টমীতে শ্রীমতী রাধারানীর কাছে করা উচিত। এবং সবাইকে পরিশেষে এটাই বলবো, তাদের সবাইকে নিমন্ত্রণ আমন্ত্রণ জানাই এই বিশ্বভানুপুরে। বিশ্বভানুপুরে আজ আনন্দ বাধাই, আমরা একটা গান করি এরকম, যে রত্নবানু সুবানু নাচইয়ে তিন ভাই। বিশ্বভানু, রত্নবানু, সুভানু, ওনারা তিন ভাই নাচছেন কেন? আজকে বিশ্বভানুপুরে আনন্দ বাধায়, সেখানে আনন্দের সীমা নেই, ভগবানের যে অন্তরঙ্গা শক্তি তার আবির্ভাব ঘটেছে। তো সেই উৎসবে মহোৎসবে আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাই, এবং শ্রীমতী রাধারানীর কৃপা করুণা কটাক্ষ আপনাদের উপর বর্ষিত হোক সেই প্রার্থনা করে আমরা আজকের এই যে রাধাষ্টমীর অনুধ্যান নামক শীর্ষক এই বিষয়টি এখানে বিশ্রাম রাখছি। পরবর্তীতে আমরা আবারও শ্রীমতী রাধারানীর কৃপা করুণা কটাক্ষ নিয়ে আমরা ওনার এই যে রসামৃত সেই রসামৃত চর্চা করব সে আশা রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি, জয় শিল প্রভুপাদ কি।